বলেন না আলহামদুলিল্লাহ। মিনিমাম 10-15টা ক্লাস হবে শুধু পার্সিপিস্টিভের উপর, কারণ শুধু পার্সিপিস্টিভ থেকে পরীক্ষায় প্রায় 7-8 মার্ক প্রশ্ন কমন আসে। ঠিক আছে, কত মার্ক বলেন? 7-8 মার্ক। অবাক হওয়ার কিছু নাই। এই যে পরীক্ষায় 7-8 মার্ক কমন আসে, এটা আমরা প্রমাণ দিয়েছিলাম প্রথম ক্লাসে। আপনারা প্রথম ক্লাসটা দেখলে বুঝবেন কেমনে কেমনে আসে। যাই হোক, এখন আর প্রমাণে যাচ্ছি না। এবার আপনাদের কাছে প্রশ্ন, প্রিয় ভাই বোন আমার, পরীক্ষায় যদি আসে অ্যাডজেক্টিভ কোন পার্টস স্পিচ, কে বলতে পারবেন সবার আগে? আপনারা জানেন যে আমি আসলে শুধু পড়াই না, আমি আপনাদেরকে প্রয়োগ দেখাই। জি জি, বুঝতে পেরেছেন? সেই জন্য প্রিয় ভাই বোন আমার, আমাকে একটু বলতে হবে প্লিজ, আমার সাথে কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে না। আমার কথা বুঝছেন তো? আমি আসলে এমনই। আমি ব্যক্তিগতভাবে বলতে আমার স্টুডেন্ট লাইফে আমি এমনই ছিলাম। যখন যেটা বলবো তার 14 সহ বলবো, এটা ছিল আমার টার্গেট। আলহামদুলিল্লাহ সবার উত্তর সঠিক হয়েছে। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে। কেন? এই যে অফের পরে একটা ওয়ার্ড আছে, মানে অটো ডাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ না একটা অ্যাডজেক্টিভ, এটা দেখার টাইম নাই, যাই থাক সব ডাউন। তার মানে এই যে অফের পরে বা প্রিভিয়াসের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন কি আছে এটা দেখার টাইম নেই। এটা অ্যাডজেক্টিভ না, এটা এখানে যা দেন সব নাউন হবে। অফ যদি বলেন প্রনাউন নাউন হয়ে যাবে। অফ যদি বলেন অ্যাডভার্ব নাউন হয়ে যাবে। অফ যদি বলেন প্রিপোজিশন নাউন হয়ে যাবে। অর্থাৎ এই অফের পরে বা প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সারা জীবন কি হয়? নাউন হয়। এবং আমরা আপনাদেরকে একটা স্ট্রাকচার শিখিয়েছিলাম এরকম, যে একটা স্ট্রাকচারই আছে এরকম, যে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস নাউন, অর্থাৎ নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন। তো এগুলো পরীক্ষায় আসে। 2024 সালে পরীক্ষায় আসছিল অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য পড়াশোনা এভাবে করতে হয়, মনে থাকবে। আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। পড়ার মতো পড়ি না, এই জন্য কি পারি না। ওকে, ফাইন। তারপরে দেখেন রুল নাম্বার 1, অর্থাৎ আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাডজেক্টিভটা চিনব। পজিশন অফ অ্যাডজেক্টিভ চেনার উপায়, অথবা অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, পৃথিবীর যেখানে অ্যাডজেক্টিভ থাকুক, আজকের পর আপনাকে অ্যাডজেক্টিভ থেকে আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যেখানে অ্যাডজেক্টিভ থাকুক আপনি বের করে ফেলতে পারবেন। আজকে আমরা সেই টেকনিক্সগুলো আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, প্লিজ পড়ার বাইরে একটা কমেন্টও করবেন না, তাহলে আমরা আপনাকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হবো। আপনারা কমেন্ট করার জন্য দরকার হয় আমরা আলাদা সময় দিব, ঠিক আছে ইনশাল্লাহ? পড়ার সময় না। এখন শুধু কমেন্ট হবে 2টা, বুঝছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে আমি কোনো কিছু বোঝানোর পর বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ, আর না বুঝতে বলবেন ভাইয়া বুঝি না, আর একবার বোঝাই দেন। এই 2টা বাইরে কোনো কমেন্ট হবে না, হইলে আমরা বের করে দিব। লাগলে আপনার টাকাটা ব্যাক দিয়ে আপনাকে ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? তো পড়ার সময় ডিস্টার্ব করলে এটা আমি মানবো না, প্লিজ। পড়ার সময় ডিস্টার্ব করা যাবে না, পড়ার সময় ডিস্টার্ব করা যাবে না, প্লিজ। একটা ওয়ার্ডও কেউ বলবেন না, প্লিজ। একটা ওয়ার্ডও বলবেন না, একটা ওয়ার্ডও না। এই তো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে কোনো কথা বলবেন না। আমরা আলাদা সময় দিব, তখন মন খুলে যা মন চায় বলবেন ইনশাল্লাহ, কেমন? হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। আমরা শুরু করে দিই। 1 নম্বর রুলসে কি বলা হচ্ছে? এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দেশ করে, তখন তা অ্যাডজেক্টিভ হয়। সো আপনাকে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা বেসিক জিনিস আমরা অলরেডি পড়াইছি আলহামদুলিল্লাহ। বেসিকটা জিনিসটা কি মনে আছে? অ্যাডজেক্টিভ মানেই মানুষ মনে করে কি ভাইয়া, অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে দোষগুণ। অ্যাডজেক্টিভ মানে কি বলেন? দোষগুণ। অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করে দোষগুণ, কিন্তু অ্যাডজেক্টিভ মানে শুধু দোষগুণ না। অ্যাডজেক্টিভের সংখ্যায় 5টা কথা আছে, আমরা এটা দেখাইছিলাম ভার্বের ক্লাসে। আবার হালকা করে একটু স্মরণ করে দিচ্ছি এখন। অ্যাডজেক্টিভ মানে শুধু দোষগুণ না, শুধু দোষগুণ না। অ্যাডজেক্টিভ মানে 5টা কথা, দোষ, গুণ, সংখ্যা। খুব খেয়াল করেন, প্রত্যেকটা জিনিস বেসিক থেকে পড়তে হবে। বেসিক থেকে পড়লে সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, সারা জীবন কি থাকবে? মনে থাকবে। তাহলে দেখেন, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে কয়টা কথা আছে? 5টা কথা আছে। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। এই 5টা কথা মিলে গেলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার আমরা একটা প্রমাণ দিয়ে দিচ্ছি হালকা করে। দোষ, গুণ, এটা শালা দুষ্টু কোথাকার। দোষ, গুণ, এটা প্রমাণ দেওয়ার দরকার নেই, এটা অলরেডি আমরা জানি। যেমন ধরেন কথা আমি ছোট্ট করে যদি বলি হালকা করে, ধরেন শি ইজ এ ব্যাড গার্ল, শি ইজ এ ব্যাড গার্ল। তারপরে ধরেন আমরা এখানে লিখলাম হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। তাহলে ব্যাড হচ্ছে একটা দোষ, তারপরে গুড হচ্ছে একটা গুণ। এবার দেখেন সংখ্যা,
5 pence, আমি যদি বলি গিভ মি 5 pence, তাহলে 5 একটা কি প্রয়োগ হইব না আমার সংখ্যা, সংখ্যা মানে অ্যাডজেক্টিভ। এবার দেখেন পরিমাণ, আমি যদি বলি গিভ মি সাম ওয়াটার, সাম এ লিটল এ ফিউ পরিমাণ বোঝায়। তো এই যে এই জিনিসগুলো, তারপর আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ কি ভাইয়া স্ট্যান্ডিং, হি ইজ কি ভাইয়া স্ট্যান্ডিং, তাহলে হি ইজ কি ভাইয়া স্ট্যান্ডিং, হি ইজ কি ভাইয়া বলেন তো স্ট্যান্ডিং। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা হালকা করে একটু বেসিকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে। আল্লাহ এদিক দিয়ে নাই কেন, সরাই দিচ্ছি, এদিকে তো দেখা যায় না কেন, দেখা যাবে। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের ঠোকা মানিকেরা, কি ঘটনাটা ঘটছে। তাহলে ব্যাড একটা, হ্যাঁ ব্যাড একটা হচ্ছে ভাইয়া দোষ, দোষ মানে অ্যাডজেক্টিভ। তারপরে গুড একটা গুণ, গুণ মানে অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা বেসিক মনে রাখা দরকার, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, নাউনকে মডিফাই করার জন্য, মডিফাই করার জন্য। আর নাউন মানেই প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। সো আপনি ছোট্ট করে এটাও বলতে পারেন যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউন বা প্রোনাউন, এই কথাটা চাইলে লিখতে পারেন কমেন্টে বা খাতায়, যে কোনো জায়গায়। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য। এবার খেয়াল করে দেখেন, যেহেতু অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য, তার মানে যখনই আপনি অ্যাডজেক্টিভ শুনবেন, মনোযোগ প্লিজ, ঘুমের মধ্যেও যদি স্বপ্নেও যদি শুনেন কেউ আপনার কানে কানে এসে বলছে অ্যাডজেক্টিভ, তখনই আপনার মাথায় কাজ করবে এরপর একটা নাউন আছে। মনোযোগ, যখনই শুনবেন আপনি অ্যাডজেক্টিভ, যখনই শুনবেন অ্যাডজেক্টিভ, সজাগ থাকা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, যে কোনো সময় খালি যদি কানের মধ্যে আসছে অ্যাডজেক্টিভ, তখন সাথে সাথে ধরে নেবেন এরপর একটা নাউন আছে। ওই অ্যাডজেক্টিভের পরে একটা কি আছে, নাউন আছে। অ্যাডজেক্টিভের পরে একটা কি থাকে, নাউন থাকে। কেন? কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি থাকবে, নাউন থাকবে। কি থাকবে? নাউন। আমি প্রমাণ দেখাচ্ছি, টেনশন নিয়েন না। এই দেখেন প্রমাণ, এই দেখেন, এই যে ব্যাটের পরে একটা নাউন আছে, দেখেন গার্ল। তারপরে গুডের পরে একটা নাউন আছে, দেখেন বয়। খেয়াল করে দেখছেন? তারপরে দেখেন 5 এর পরে একটা নাউন আছে, পেন। হ্যাঁ, তাহলে 5 একটা সংখ্যা, আর সংখ্যা মানে অ্যাডজেক্টিভ। সংখ্যা মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। সংখ্যা মানেই অ্যাডজেক্টিভ। তাহলে দোষ বদলে অ্যাডজেক্টিভ, গুণ বদলে অ্যাডজেক্টিভ, সংখ্যা বদলে অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন, বলতে সাম ওয়াটার, তাহলে সাম একটা পরিমাণ। এবং খেয়াল করে দেখেন, এই যে এরপর একটা নাউন আছে, কি আছে? নাউন আছে। তাহলে যেহেতু এটা পরিমাণ বোঝাচ্ছে, পরিমাণ মানেই অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন অবস্থা, অবস্থা অ্যাডজেক্টিভ হয়, এটা আমাদের মাথায় কাজই করে না। অবস্থা কেমন অ্যাডজেক্টিভ, এটার উদাহরণই আপনারা দিতে পারবেন না, কিন্তু আমি উদাহরণ দিয়ে দিলাম। হি ইজ স্ট্যান্ডিং, তাহলে আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং মানে কি? সে দাঁড়ানো অবস্থায় আছে। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। হি ইজ ওয়াকিং, সে কি অবস্থায় আছে? হাঁটা অবস্থায়। কি অবস্থায়? হাঁটা অবস্থায়। হি ইজ ইটিং, সে কি অবস্থায় আছে? খাওয়া অবস্থায়। হি ইজ স্লিপিং, সে কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায়। তাহলে স্ট্যান্ডিং এখানে একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য স্ট্যান্ডিং হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে অবস্থা বুঝালে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অবস্থা বুঝালে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অবস্থা বুঝালে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অবস্থা বুঝালে কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। বুঝছেন কি হয় আমার? এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে অবস্থা বদলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যাই হোক, এটা ছিল হালকা একটু বেসিক, যদি এগুলো আপনারা জানেন তারপর আবার স্মরণ করে দিলাম। তাহলে আমি আবার বলছি, অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে, এরপর একটা কি আছে? নাউন আছে, এরপর একটা কি আছে ভাইয়া? নাউন আছে, এরপর একটা কি আছে? have to remember that after adjectives you must get a noun. ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন আমরা যেটা বললাম, দেখেন মিলে কিনা। এবার দেখেন, স্টিল ওয়াটার রানস ডিপ। পরীক্ষা যখন এই প্রশ্নটা আসছে, পোলাপানকে বলছে স্টিল কোন পার্টিসিপেল, সেটা বের করতে হবে। তো পোলাপানের জান বের হয়ে গেছে, বলতেছে স্টিল মানে পাথর, পাথর মানে তো শক্ত, শক্ত মানে তো লোহার মতো শক্ত, শক্ত মানে একবার, না না অ্যাডজেক্টিভ, না না নাউন, এই যে উল্টাপাল্টা লেগে গেছে। কিন্তু এত চিন্তা করতে হবে না, যেহেতু আল্লাহ পাক ভাইকে পাঠিয়েছেন। হ্যাঁ, তো আপনাদের এত চিন্তা করতে হবে না, শুধু এইটুকু চিন্তা করবেন। খেয়াল করে দেখেন, এই ওয়াটার শব্দটা কি? ওয়াটার শব্দটা হচ্ছে একটা নাউন। আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, এই নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। মনোযোগ প্লিজ, এই স্টিল শব্দটা কোথায় বসছে? নাউনের আগে। খেয়াল করে দেখেন, নাউনের আগে, ঠিক আছে? বসে কি করতেছে? নাউনকে মডিফাই করতেছে। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করা, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করা, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে অ্যাডজেক্টিভের। অনেকবার কথাটা বললাম, ঠিক আছে? অনেকবার করে কথাটা বললাম। তাহলে নাউনের আগে বসে, তাহলে এই স্টিল শব্দটা বসছে নাউনের আগে, মডিফাই করতেছে নাউনকে। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের।
এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কি একটা দিয়ে একটা শিখবো না হাজারটা শিখবো? বলেন, আমরা কি একটা দিয়ে একটা শিখবো নাকি হাজারটা শিখবো? একটু প্লিজ কথা বলতে হবে। আমরা একটা পরে কি একটা শিখতে চাই না হাজারটা শিখতে চাই? একটু কথা বলতে হবে প্লিজ, বলেন একটু প্লিজ, কমেন্টে কথা বলতে হবে। একটা দিয়ে আমরা একটা পরে কি একটাই শিখবো নাকি একটা দিয়ে হাজারটা শিখবো? মানে পড়বো একটা কিন্তু পারবো হাজারটা, লাখ লাখ কোটি কোটি পারবেন। বলেন কোনটা চান? একটা দিয়ে একটাই শিখতে চাই নাকি হাজারটা শিখতে চাই? দ্রুত দ্রুত বলতে হবে। এই তো গুড, হাজারটা শিখতে চাই, হাজারটা শিখতে চাই, হাজারটা শিখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের টার্গেট হবে একটা দিয়ে কয়টা শেখা? হাজারটা শেখা। কয়টা শেখা? হাজারটা। থ্যাংক ইউ সো মাচ, গুড। এই তো গুড, একটা দিয়ে হাজারটা কোটি কোটি, গুড। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, এটাকে মিষ্টি মারিয়াম হাজারটা স্যার, ওকে গুড। হাজারটা মাশাআল্লাহ, হাজারটা রাসেল ভাই, হাজারটা সাইফ ভাই, হাজারটা গুড, হাজারটা গুড, হাজারটা মাশাআল্লাহ, হাজারটা সবাই, হাজারটা গুড। তো আমারও এমন একটা টার্গেট ছিল স্টুডেন্ট লাইফে, আমি পড়বো একটা কিন্তু শিখবো হাজারটা, পড়বো একটা শিখবো এটা হাজারটা, পড়বো একটা শিখবো হাজারটা। ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমাদের অনেক ভাই বোন অনেক স্মার্ট, এবং আমার আসলে স্মার্ট মানুষ খুব পছন্দ। হ্যাঁ, আর পড়াশোনার ব্যাপারে আমি নিজেও স্মার্ট, বুঝছেন না? এই জন্য আমার স্মার্ট মানুষ কি একটু পছন্দ। খুব খেয়াল করে দেখেন, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমি এটা মুছে ফেললাম না, আচ্ছা ঠিক আছে, এটা আমি এটা শেষ করি, তারপর আমি বলে দিচ্ছি। স্টিল ওয়াটার ওয়ান ডিপ, গভীর জল ধীরে বয়। বাক্যের অর্থ কি ভাই? গভীর জল ধীরে বয়, গভীর জল ধীরে বয়। এটা হচ্ছে আক্ষরিক অর্থ, কিন্তু বাবানুবাদ অর্থ হচ্ছে ভাইয়া জ্ঞানীরা ভেবেচিন্তে কথা বলে, ভেবেচিন্তে কাজ করে। হুটহাট কোনো কথা বলে না, হুটহাট কোনো কাজ করে না। জ্ঞানীরা ভেবেচিন্তে কথা বলে বা কাজ করে। খুব খেয়াল করেন, এখানটাতে ভালো লাগবে। তাহলে দেখেন, এই যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে অ্যাডজেক্টিভের, তাহলে নাউনের আগে যেই বসুক সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে যদি নাউনকে মডিফাই করে। আপনারা কি ভাবতেছেন শুধু স্টিল অ্যাডজেক্টিভ? না, শুধু স্টিল এখানে অ্যাডজেক্টিভ না। এই স্টিলের জায়গায় আপনি যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্টিলের জায়গায় আপনি যা দেন এই পৃথিবীতে সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম না স্টিল ওয়াটার, আমি বললাম সাম ওয়াটার, সাম ওয়াটার, তাহলে সাম কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি বললাম গোড ওয়াটার, গোড কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি বললাম পন্ড ওয়াটার, পুকুরের পানি, পন্ড কি হয়েছে? অ্যাডজেক্টিভ। আমি বললাম ওশেন ওয়াটার, ওশেন কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি বললাম যে ভাই রিভার ওয়াটার, রিভার, রিভার কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি বললাম কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার, কোল্ড কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি বললাম হট ওয়াটার, হট কি হয়ে গেছে? তার মানে এই নাউনের আগে এখানটাতে যা দেন, এইখানটাতে যা দেন, অর্থাৎ স্টিলের জায়গায় যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটাকে বলা হয় একটা দিয়ে হাজারটা পড়া। ওই এটাকে বলা হয় কি ভাই? একটা দিয়ে হাজারটা পড়া। এটাকে কি বলা হয়? একটা দিয়ে হাজারটা পড়া, হাজারটা পড়া। তাহলে আমরা একটা দিয়ে কয়টা পড়ে ফেললাম? হাজারটা। অর্থাৎ এই নাউনের আগে এখানে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। নাউনের আগে যেই বসুক যদি সে নাউনকে মডিফাই করে তাহলে সে অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। এবার একটা মজার ব্যাপার দেখাই, আর একটা মজার ব্যাপার। যেহেতু এই শব্দটা প্রমাণিত হইলো যে অ্যাডজেক্টিভ, আবার একটু আগে আমরা বললাম যে অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, রাইট? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এখানে আমরা বললাম কথায় যে সাম ওয়াটার, কথার কথা, অথবা অল ওয়াটার, বা যাই বলি না কেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই স্টিলের জায়গায় যাই বলি না কেন সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক সেম টু হয় না আমার অ্যাডজেক্টিভের পরে আবার নাউন বসে, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে নাউন, এভাবে বলেন, বারবার বলেন। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি ভাইয়া? নাউন। এবার দেখেন, এই যে এই অ্যাডজেক্টিভের পরে এই জায়গাটাতে খুব খেয়াল করেন, এই জায়গাটাতে আপনি যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। এই যে দেখেন, এই যে কার জায়গা? এটা নাউনের জায়গা। অর্থাৎ এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। কিসের? ওয়াটার নাউন। মানে শুধু ওয়াটার নাউন ব্যাপারটা এমন না, যা দেন সব নাউন হয়ে যাবে। আমি বললাম না স্টিল ওয়াটার, আমি বললাম যে কথার কথা স্টিল ওয়াটার, অথবা আমি বললাম সাম ম্যান, সাম ম্যান, অথবা অল ম্যান, অথবা অল বুকস, হ্যাঁ, অথবা স্টিল ম্যান, স্টিল বুক, যা দেন সব নাউন হয়ে যাবে। যা দেন এখানে সাম ম্যান, সাম ওয়াটার, সাম গার্ল, সাম বয়েজ, সাম বুকস, সাম কি বলে গার্লফ্রেন্ডস, যারা বলেন যা দেন সব কি হয়ে যাবে। তার মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। আর এই রান শব্দ হচ্ছে ভার্ব, রান মানে ভার্ব। এখানে রান মানে দৌড়ানো না, এখানে রান মানে বয়ে চলা, বয়ে চলা। মানে পানি তো আর দৌড়ায় না, পানি বয়ে চলে, বয়ে চলে আর কি। হ্যাঁ, আর ডিপ মানে হচ্ছে আস্তে আস্তে,
ডিপ মানে হচ্ছে আস্তে আস্তে, ডিপ মানে আস্তে আস্তে। এখানে ডিপ মানে কিন্তু আবার গভীর না। এই ডিপ হচ্ছে এখানে অ্যাডভার্ব, এই ডিপ হচ্ছে এখানে অ্যাডভার্ব, এবং ডিপ কাজ করতেছে স্লোলি হিসাবে, ডিপ কাজ করতেছে এখানে স্লোলি হিসাবে। তাহলে এখানে বলা হচ্ছে স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার মানে হচ্ছে গভীর জল, মানে অনেক বেশি, অল্প পানি হলে চলাৎ করে চলে যায়, কিন্তু পানিটা যদি বেশি হয় আস্তে 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 প্রবাহিত হয়, এটাই বলা হচ্ছে। অল্প জ্ঞান যাদের ছট 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 মানে মানে খালি পটপট করে, কিন্তু যারা জ্ঞানী মানুষ, প্রচণ্ড জ্ঞানী, চুপ থাকে। এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, কোনো মানুষ যদি বেশি কথা বলে, মানুষ তাকে কি বলে, এই তুই থাম, তুই থাম, তুই একটু চুপ কর। কিন্তু কোনো মানুষ যদি চুপ থাকে, তখন মানুষ তাকে সম্মান করে, মাথার তাজ বানায় রাখে, মানুষ তাকে বলে আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন, বুঝছেন না? তাহলে যে বেশি কথা বলে মানুষ তাকে থামাই দেয়, এই তুই চুপ কর, তুই আর তোর আর বলার দরকার নাই। আর যে কম কথা বলে, যে চুপ থাকে, তাকে মানুষ বলার সুযোগ দেয়, আপনি কিছু বলেন ভাইয়া, আপনি কিছু বলেন। এটা দুনিয়ার নিয়ম, বুঝছেন না? এই হোক, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে স্টিল শব্দটার অর্থ হচ্ছে এখানে গভীর, কেমন গভীর, গভীর। ওকে, যাই হোক, তাহলে ওয়াটার মানে জল, রান মানে বয়ে চলা, ডিপ মানে আস্তে আস্তে। তাহলে গভীর জল আস্তে আস্তে চলে বা স্লোলি চলে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, শেফালিকে নিয়ে আর সমস্যা নেই। শেফালিকে নিয়ে আর সমস্যা নেই, টেনশন নিয়ে না, শেফালিকে আনবো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মোটামুটি এটা ক্লিয়ার। 1 নম্বর রুলসটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখবেন 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সেই টাকাটা পোষাইতে হবে, এই জন্য আমরা একটু ভালো মতো পড়াবো, আপনারা একটু রাগ করেন না আবার, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন, আমাদের একজন ভাইয়া বলছে, আমরা যখন একটা উদাহরণ দিচ্ছিলাম যে হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং, খুব খেয়াল করবেন, হি ইজ স্ট্যান্ডিং। তাহলে আমরা বললাম এটা অ্যাডজেক্টিভ, আমাদের ভাইয়া বললো, একটু আগে আমি যেহেতু বলছিলাম অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে, কিন্তু ভাইয়া বললো স্যার এখানে তো নাউন নাই, এখানে তো নাউন নাই। তো মনে রাখবেন, অ্যাডজেক্টিভ, এই দিক থেকে অ্যাডজেক্টিভকে 2 প্রকার ধরা হয়, খুব খেয়াল করবেন প্লিজ, 2 প্রকার ধরা হয়। আমি একটু বড় জায়গা নেই, তাহলে সুবিধা হবে। এই দিক থেকে অ্যাডজেক্টিভকে 2 প্রকার ধরা হয়, 2 প্রকার। অ্যাডজেক্টিভের অবস্থান অনুযায়ী, কোন দিক থেকে? অবস্থান অনুযায়ী, অবস্থান অনুযায়ী, অবস্থান অনুযায়ী। কিভাবে 2 প্রকার? একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন, 1 নাম্বার। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আপনারা একটু লিখবেন প্লিজ। এই তো 1K ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দেখছেন, এই জন্য আসলে ভালো লাগে আপনাদেরকে, এই জন্যই এত ভালো লাগে, এই জন্য এত ভালো লাগে, এই জন্য এত ভালো লাগে আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক স্মার্ট, গুড। এই তো মানসুরা ক্লিয়ার, আনোয়ার ভাইয়া ক্লিয়ার, আচ্ছা সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে ভাইয়া গুণবাচক। যদি বলি গুণবাচক, গুণবাচক, গুণবাচক। সো গুণ সাধারণত কার হয়? কোনো নাউনের হয়, মানুষের হয়, মানুষের দোষ হয় বা গুণ হয়, কথার কথা, দোষ হয় বা গুণ হয়, তার মানে এটা মানুষের। আমি যদি বলি, এখানে খেয়াল করে দেখেন, এইটা নাউনের আগে বসে, নাউনের আগে বসে, নাউন এর আগে বসে, খুব খেয়াল করতে হবে, হ্যাঁ? এগুলো স্মার্টনেস বাড়বে আপনার, নাউনের আগে বসে। এগুলো পরীক্ষায় কখনোই আসবে না, কিন্তু আপনার স্মার্টনেস বাড়বে, পরীক্ষায় আসবে না। হ্যাঁ, আপনারা প্যারা নেন না প্লিজ, অনেকের হয়তো একটু ভারী ভারী লাগতেছে। নাউনের আগে বসে, যেমন হি ইজ এ হ্যাপি ম্যান, ইজ এ হ্যাপি ম্যান। তাহলে এই যে এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটা নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কোথায় বসছে? নাউনের আগে বসছে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা বিশেষণ বা এমন একটা অ্যাডজেক্টিভ যেটা সাধারণত নাউনের পরে বসে, নাউনের পরে বসে, নাউনের পরে বসে। যেমন হি লুকস হ্যাপি, লুকস হ্যাপি, হ্যাপি এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা বসছে কোথায়? যে নাউন বা প্রোনাউনের পরে, নাউন বা প্রোনাউনের পরে। তারপর আরো আছে হি ইজ স্মার্ট,
এই যে এটা একটা অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি হি ইজ স্মার্ট, এটা হচ্ছে তার গুণ, কিন্তু কোথায় বসছে? নাউন বা প্রোনাউনের পরে। এখানে আপনি নাউনও লিখতে পারেন, রহিম ইজ স্মার্ট, রহিম ইজ স্মার্ট। এরকম অনেক ওয়ার্ড আছে পৃথিবীতে, যেমন একটু আগে আমরা লিখছিলাম কথা রহিম ইজ স্ট্যান্ডিং, রহিম নামটা না ব্যবহার করি, কথা অমর, অমর ইজ স্ট্যান্ডিং, অমর ইজ কি প্রিয় ভাই বোন আমার? স্ট্যান্ডিং। তাহলে এটা নাউনের পরে বসছে। তো যাই হোক, এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে বা ভার্বের পরে বসে, এই হচ্ছে ব্যাপার। তো অবস্থানের দিক থেকে অ্যাডজেক্টিভকে দুই রকম ধরা হয়, তবে এই পৃথিবীতে বেশিরভাগ অ্যাডজেক্টিভ হচ্ছে, ধরেন আপনি কি বলবো, মানে 90% অ্যাডজেক্টিভ হচ্ছে ধরেন এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, 90% অ্যাডজেক্টিভ হচ্ছে ধরেন কথা এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে বেশিরভাগ অ্যাডজেক্টিভের নাউনের আগে বসে, নাউনের আগে বসে। তার মানে অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে। বারবার বলতেছি প্লিজ, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে, নাউন থাকে, নাউন থাকে, নাউন থাকে, নাউন থাকে। অনেকবার বললাম অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে। এটা কতবার? অ্যারাউন্ড ধরেন 90% সময় বা বেশিরভাগ সময়, এটা তো আসলে গণনা করে বলা মুশকিল। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কিছু সময়ে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে না। যেমন এটা একটা জায়গা, হি ইজ স্মার্ট এটা একটা জায়গা, ওমর ইজ স্ট্যান্ডিং এটা একটা জায়গা, এদের পরে কিন্তু নাউন নাই। কিন্তু এরা কিন্তু ওই যে নাউনকেই মডিফাই করতেছে, ওমরের অবস্থা বোঝাচ্ছে, হ্যাঁ, তারপরে এখানে রহিমের গুণ বোঝাচ্ছে, রহিম স্মার্ট, তাই না বলেন? এখানে তার একটা গুণ বোঝাচ্ছে বা তার একটা অবস্থা বোঝাচ্ছে যে সে সুখে আছে, এরকম আর কি। এবার ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ, এটা ক্লিয়ার হলে আমরা সামনে যাবো। প্লিজ একটু বলতে হবে, প্লিজ কথা বলতে হবে। আমাদের মোহাম্মদ আবদুল্লাহ ভাই একটা প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। প্লিজ একটু প্লিজ কথা বলতে হবে, ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে একটু সবাই কমেন্টে লিখেন স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এট্রিবিউটিভ এবং হচ্ছে প্রেডিকেটিভ ক্লিয়ার হলে লিখেন APK। হ্যাঁ, এট্রিবিউটিভ, প্রেডিকেটিভ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। একটু দ্রুত বলতে হবে, কারণ আমরা যেহেতু আসছেনই, আমরা একটু ভালো মতো শিখাই দেবো প্লিজ। যেহেতু আসছেন এখানটাতে, আমরা সব শিখাই দেবো, খালি মনের যত প্রশ্ন আছে খালি বলবেন, আমরা সব শিখাই দেবো। কষ্ট করে আসছেন যেহেতু, আপনার কষ্টটা সার্থক হইতে হবে, ঠিক আছে? একটু দ্রুত বলতে হবে প্লিজ, ক্লিয়ার কিনা। গুড, APK আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যার মনে যত প্রশ্ন আছে বলবেন, হচ্ছে না? কারণ আপনারা কষ্ট করে টাকা দিয়ে পড়তেছেন, এই টাকাটা সার্থক হইতে হবে প্রিয় ভাই বোন আমার। আপনার টাকার জন্য আমার মায়া লাগে, আপনার টাকার প্রতি হয়তো আপনার মায়া নেই, কিন্তু আমার মায়া লাগে যে আপনারা এত কষ্ট করে টাকা দিয়ে পড়তেছেন, এই টাকাটা সার্থক হইতে হবে। এই টাকাটা সার্থক হইতে হবে। এই জন্য মনে যত প্রশ্ন আছে মন খুলে বলবেন, আর মনের কথা মনে রাখলে তো হবে না। আপনারা মন খুলে ভাইকে বলবেন, তাইলে ভাই সমাধান দিতে পারবো। আপনারা না বললে তো আর আমি সমাধান দিতে পারবো না। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার চলেন সামনে যাই, সবার ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ। যিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ভাই, আপনি একটু কথা বলেন, আপনার ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা মুছে ফেললাম, কেমন? মুছে ফেললাম প্লিজ, মুছে ফেললাম, মুছে ফেললাম, মুছে ফেললাম। ওকে, এবার দেখেন রুল নাম্বার 2, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এগুলো আমরা রুল নাম্বার 1-এ পড়াইছি, এখন আর এখানে সময় নষ্ট করবো না। সরি, লেকচার 1-এ আমরা পড়িয়েছি, নাউনের ক্লাসে আমরা পড়িয়েছি, এখানে খুব বেশি সময় নষ্ট করবো না আমরা, এখন একটু দ্রুত টানবো, ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা একটা কাজ করবেন, যারা লেকচার 1 দেখেন নাই একটু দেখে নেবেন প্লিজ, হ্যাঁ, ভালো লাগবে আপনাদের, দেখে নেবেন প্লিজ। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন, আমরা এটা আবার স্মরণ করে দিচ্ছি। দেখেন আর্টিকেল পরে কোথায় লিখলে মুছবে না। ওকে ফাইন, এখানে লিখি। দেখেন আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। যেমন ধরেন এ বয়, আর্টিকেল পরে 2টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়। আর্টিকেল পরে যদি 3টা ওয়ার্ড থাকে, সাধারণত প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা অ্যাডভার্ব হয়, পরেরটা নাউন হয়। যেমন ধরেন এ ভেরি গুড বয়। ওকে, তাহলে আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। এই বয় নাউন, তার মানে এই বয়ের জায়গায় যা দেন সব নাউন হয়ে যাবে। এই বয় নাউন, গার্ল নাউন, এখানে যা দেন, বয়, গার্ল, পেন, কলম, বুকস, যা দেন সব নাউন হয়ে যাবে। তারপরে আর্টিকেল পরে 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়, মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাজে লাগবে এই স্ট্রাকচারটা, প্লিজ এটা মনে রাখতে হবে প্লিজ। ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম, প্লিজ ট্রাই টু রিমেম্বার। এইটা একটু মনে রাখবেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটা। আর এইটা এটাও হয়, সবসময় নাও হইতে পারে। এগুলো হয় কি, পড়াশোনা করতে 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 একটা সময় দেখবেন আপনারা আমার থেকে বস হয়ে গেছে। পড়াশোনা না করে তো আর কোনো কিছু পারা যায় না, পড়াশোনা করলে পারা যায়, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক,
তো এখানে খেয়াল করে দেখেন, আমরা দেখি এই যে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন মিলে গেছে, দেখছেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। একটু প্লিজ আমার সাথে বারবার বলবেন, বারবার বলেন। আমি কিন্তু আগেও আপনাদেরকে পড়াইছি, বারবার বলছি। দেখেন এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, বারবার বলেন। এটা কলেজের মধ্যে সেট করেন প্লিজ। কমেন্ট একটু লিখে দেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, কমেন্ট লিখে দেন শুরু প্লিজ। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। ঘুম থেকে উঠে দেখি অর্ধেক ক্লাস শেষ। আপনাকে আমার কিছু বলার নাই আসলে, হ্যাঁ, ভালো কিছু বলতে পারবো না, আপনার এই উত্তর ভালোভাবে আমি দিতে পারবো না, এই জন্য আমি চুপ থাকলাম। তাহলে আপনি চিন্তা করেন 10:43 পর্যন্ত আপনি ঘুমান, তাই না? ওকে ফাইন। তারপর খেয়াল করে দেখেন, তাহলে এই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এটা হয়ে গেল আর্টিকেল, এই ব্রাইট হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে নাউন। এবার খেয়াল করে দেখেন, আমরা আগে বুঝলাম আর্টিকেল অ্যাডজেক্টিভের উপর সাধারণত নাউন থাকে, বা নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে। তারপর দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে অনলি কি হয়ে গেছে ভাই? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেমন হয়েছে? সিস্টেমের উপরে হয়ে গেছে। খেয়াল করে দেখছেন, আমি আবার দেখাই, ভালো লাগবে দেখেন। তাহলে তারেক হচ্ছে নাউন, আমরা প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করে করে পড়বো, তাহলে জীবনের কোনো ভুল হবে না। তাহলে তারেক হচ্ছে নাউন, ওয়াজ হচ্ছে ভিভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তারপরে হি হচ্ছে ভাই প্রোনাউন, এটা হচ্ছে ভাই ভিভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর এটা হচ্ছে ভাই নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন, তারপর এই যে এটা নাউন, আর নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে হিজ যাই হোক অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ভালো লাগবে দেখেন না, খেয়াল করেন এগুলো। আপনার রাতের ঘুম ভালো হবে, আজকে দিনের ঘুম ভালো হবে, আপনি বলবেন ঘুম ভালোবাসি, বুঝছেন? এই দেখেন, তাহলে এটা প্রিপোজিশন। এবার দেখেন ফাদারটা কি নাউন, আর নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। হিজ অ্যাডজেক্টিভ, 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 এবং হিজকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার ভালো লাগতেছে ভাই? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ। আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। এমনভাবে পড়বো ইনশাল্লাহ যেন সারা মানে বুড়ো হলেও পারেন। আমাদের এই কোর্সের নাম ইনকাম কোর্স, এই কোর্স করে আমরা ইনকাম করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য ভালো মতো পড়তে হবে, ঠিক আছে ভাই? খুশি খুশি ক্লাস কি ভালো লাগতেছে? বুঝতেছি। প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করে পড়বেন, তাহলে দেখবেন মনটা শান্তি পাবেন, মনের মধ্যে একটা অন্তিম শান্তি পাবেন। যাই হোক, রুল নাম্বার 2 ক্লিয়ার হলে সবাই কমেন্ট লিখে দিই 2K আলহামদুলিল্লাহ, দ্রুত 2K আলহামদুলিল্লাহ, 2K আলহামদুলিল্লাহ, 2K আলহামদুলিল্লাহ। কি নবাব উনি, তাহলে ওনার চাকরির কি দরকার? ঘুমাক না উনি। কি বলবো, আমার আসলে বলার ভাষা নাই। ওকে ফাইন। আচ্ছা, তারপর দেখেন রুল নাম্বার 3-তে কি আছে? এই খুব খেয়াল করেন, ধরেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, দেখেন অনেকগুলো ওয়ার্ড আছে। এবার আপনি কি করবেন? দেখেন আর্টিকেল পরে অনেকগুলো ওয়ার্ড, একটা দুইটা অনেকগুলো ওয়ার্ড আছে, এই জন্য শেষ থেকে আসবেন, শেষ থেকে আসবেন প্লিজ। কোথা থেকে আসবেন? শেষ থেকে। যখন দেখবেন যে ভাই আর্টিকেল পরে অনেকগুলো ওয়ার্ড আছে, তখন শেষ থেকে আসবেন, শেষ থেকে আসবেন। কোথা থেকে? শেষ থেকে। দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আর্টিকেল পরে, একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড, এই জন্য শেষ থেকে আসতে হবে। তাহলে সর্বশেষ ওয়ার্ডটা, একটা সিকোয়েন্সের সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। আমরা জানি রিং হচ্ছে একটা নাউন, এবং এই রিংটা হচ্ছে ভাই একটা কমন নাউন, আমরা সবাই এটা জানি। যাই হোক, এবার দেখেন নাউনের আগে কে বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ বসে। এবার দেখেন গোল্ডেন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, তারপরে বিউটিফুল হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এবার প্রশ্ন হচ্ছে স্যার দুইটা অ্যাডজেক্টিভ কেমনে হয়? ওকে ফাইন, এটার ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন একসাথে একটা নাউনের পূর্বে, দেখেন এই যে একটা নাউন, এটা আমরা পড়াইছিলাম, আবার হালকা করে পড়াই দিচ্ছি। যেমন ধরেন একটা নাউনের পূর্বে, দেখেন এই যে একটা নাউন, কেমন? এটা একটা নাউন, একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। ধরেন একটা, দুইটা, তিনটা, অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 50টা অ্যাডজেক্টিভ থাকতে পারে। তার মানে একটা নাউনের অসংখ্য দোষ থাকতে পারে, গুণও থাকতে পারে। ছেলেটা নম্র, ভদ্র, সৎ, কর্মঠ, জ্ঞানী, গুণী, ইমানদার, আমলদার, মুখলিসিন, মুজাহিদিন, দিনের দায়ী। তাহলে অনেকগুলো গুণও থাকতে পারে, অনেকগুলো দোষও থাকতে পারে। একটা মানুষের অনেক দোষও থাকতে পারে, গুণও থাকতে পারে। আর মানুষ হচ্ছে নাউন, তার মানে একটা নাউনের অনেকগুলো দোষ থাকতে পারে, অনেকগুলো গুণ থাকতে পারে। তার মানে একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে, একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। হি ইজ এ গুড, অনেস্ট, স্মার্ট বয়, একটা নাউনের পূর্বে অনেকগুলো কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ থাকতে পারে। কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে আর একটা নাউন বসতে পারে না। মনোযোগ প্লিজ। তাহলে একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 10টা অ্যাডজেক্টিভ, 50টা অ্যাডজেক্টিভ হইতে পারে। কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন হইতে পারে না, পারে না, পারে না। যদি একটা নাউনের পূর্বে একটা নাউন বসে, তাহলে এই যে প্রথম নাউনটা, এই প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবার দেখেন আমরা প্রমাণ দেই। প্রমাণ হচ্ছে, আমি বললাম হি ইজ, কথার কথা, হি ইজ স্মার্ট, গুড, কথার কথা, অনেস্ট বয়, কথার কথা। একটা দিতে হবে, হি ইজ এ গুড, অনেকগুলো অ্যাডজেক্টিভ হয়েছে, গুড, স্মার্ট, অনেস্ট, ডট ডট। কিন্তু এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি, ধরেন
এখানে আমরা লিখলাম একটা নাউন, এখানে আমরা একটা নাউন লিখলাম। এই যে তাহলে বয় শব্দটাও নাউন, স্কুল শব্দটাও নাউন। তাহলে একটা নাউনের পুরো একটা নাউন বসতে পারে না? পারে না? পারে না। যদি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই যে স্কুল বয়, স্কুল নাউন বয় না, তাহলে স্কুল এখানে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি আরও উদাহরণ দিচ্ছি, দেখেন এই যে স্টুডেন্ট শব্দটা, স্টুডেন্ট শব্দটা নাউন। তারপরে খেয়াল করে দেখেন এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এটাও নাউন। কিন্তু আমি যদি বলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমি যদি বলি ভাই ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এই শব্দটা নাউন। আমি যদি বলি কথা ইংলিশ, ইংলিশ এটাও কি ভাই? নাউন। কিন্তু আমি যদি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমি যদি বলি ভাইয়া টিম, টিম, TEAM, টিম এটা নাউন। আমি যদি বলি ভাইয়া BD বা বাংলাদেশ এটাও নাউন। কিন্তু আমি যদি বলি বাংলাদেশ টিম, বাংলাদেশ এখানে অ্যাডজেক্টিভ। তার মানে পাশাপাশি দুটো নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। অনেকবার বললাম, এই হচ্ছে ব্যাপার। এই জন্য খেয়াল করে দেখেন, এটা একটা ব্যাপার গেল। এবার খেয়াল করে দেখেন, টেবিল শব্দটা নাউন, কম্পিউটার শব্দটা নাউন। একটা নাউন আর একটা নাউনের পূর্বে বসলে তাহলে প্রথম নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে? এবার আমার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বুঝছেন হিসাবটা? ভাই হিসাবটা বুঝছেন কিনা একটু বলেন। বুঝছেন? তাহলে একটা নাউনের পরে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, বা পাশাপাশি দুটো নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, খুব খেয়াল করেন, এগুলো খুব সূক্ষ্ম বিষয়। এগুলোর দ্বারা আপনি শত 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 প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন থেকে শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। কীভাবে খেয়াল করে দেখেন, মনে করেন এই যে নাউন, নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। কারণ নাউনের অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডজেক্টিভ এবং নাউন দুইজন বন্ধু, দুইজন বন্ধু। অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে, মিলে যাবে, মিলে যাবে। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, অ্যাডজেক্টিভের মানে আমরা বলি না বাপের উপরে বাপ আছে, ওই বাপের উপরে কি আছে? বাপ আছে। অ্যাডজেক্টিভের ক্ষমতা হচ্ছে নাউনকে মডিফাই করা, আবার এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। মনোযোগ প্লিজ। বাপের উপরে বাপ আছে আমরা বলি না, তাহলে অ্যাডজেক্টিভের ক্ষমতা কি? সে নাউনকে মডিফাই করতে পারে। ওকে ফাইন। এবার দেখেন এই অ্যাডজেক্টিভেরও বাপ আছে, অ্যাডজেক্টিভের বাপ হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কি করতে পারে? অ্যাডজেক্টিভকে মডিফাই করতে। খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাল্লাহ, হ্যাঁ খুব খেয়াল করেন। এবার দেখেন, তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে সবসময় নাউন মিলে যাবে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলবে, কারণ যেহেতু দুজন বন্ধু একজন আরেকজনকে মডিফাই করে। আবার এই অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে, অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে, অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে। আবার বলতেছি, অ্যাডজেক্টিভের সাথে কি মিলবে? নাউন মিলবে। অ্যাডজেক্টিভের সাথে কি মিলবে? নাউন মিলবে। আবার অ্যাডভার্বের সাথে কি মিলবে? অ্যাডজেক্টিভ মিলবে। এবার দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ খুব খেয়াল করেন। এবার দেখেন, তাহলে দেখেন আপনার যদি কখনো বুঝতে অসুবিধা হয় যে এটা আসলে এটা আসলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, এমন যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে নাউনের সাথে মিলাবেন। যেমন ধরেন এই যে নাউন, এটার সাথে মিলাবেন, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে। তাহলে গোল্ডেন রিং মিলে গেল, বিউটিফুল রিং মিলে গেল। তাহলে নাউনের সাথে মিলছে মানে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। নাউনের সাথে মিললে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এবার দেখেন আমরা কি বলতে পারি? ভেরি রিং। মিলে না, ভেরি রিং তো বলা যায় না, কিন্তু আমরা চাইলেই বলতে পারি ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। শোনো না কি, খুবই সুন্দর, তাই না বলেন? বা খুবই সুন্দর। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভের সাথে মিলছে, তাহলে অ্যাডজেক্টিভের বাপকে অ্যাডজেক্টিভে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন এই জিনিসটা বুঝছেন কে কে? নেতার উপরে নেতা আছে ভাই, এইটা একটু বুঝতে পারলে একটু বলবেন, এটা একটু বুঝতে পারলে প্লিজ। আমি সামনে যাবো না, যাবো না প্লিজ। কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা এত কমেন্ট কেন করেন? আমার মাথায় কাজ করে না। এত কমেন্ট করার দরকার নেই, বেশি কমেন্ট করলে তো মনোযোগ নষ্ট হয়ে যায়। তো কমেন্ট বেশি করার দরকার নাই, শুধু প্রয়োজনীয় কমেন্টটুকু করবেন, যে বুঝছি অথবা বুঝি নাই। বুঝতে পারলে বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে বলবেন বুঝি নাই। ভাই এইটুকু বুঝছেন কিনা প্লিজ? বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে বলেন বুঝি নাই প্লিজ। এটুকু বুঝছেন কিনা প্লিজ? একটু দ্রুত কথা বলতে হবে প্লিজ। বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে বলেন যে স্যার বুঝি নাই। একটু দ্রুত। বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে বলেন যে বুঝি নাই। এইটুকু বুঝছেন একটু বলেন দ্রুত। বুঝছি আলহামদুলিল্লাহ। মুবাশশির ভাইয়া, হ্যাঁ ওকে, যেহেতু রিপিটলি বলছেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন অ্যাডজেক্টিভের জন্মই হচ্ছে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি মিলবে? নাউন মিলে যাবে। যেমন গোল্ডেন রিং মিলে গেল, বিউটিফুল রিং মিলে গেল। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। আবার আমরা কি বললাম? বাপের উপরে বাপ আছে। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষমতা হচ্ছে নাউনকে মডিফাই করা, আর অ্যাডজেক্টিভের উপরেও হচ্ছে কি? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের বন্ধু আবার কে? এই যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হচ্ছে এই যে দুইটা বন্ধু। তাহলে অ্যাডভার্বের সাথে কি মিলবে? অ্যাডজেক্টিভ মিলবে। দেখেন আমি চাইলেই কিন্তু বলতে পারি না ভেরি রিং, বলা যায়? ভেরি রিং তো হয় না,
তো আমি চাইলেই বলতে পারি ভেরি বিউটিফুল, ভেরি স্মার্ট, ভেরি গুড। তার মানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে মিলে যাবে। এবার বুঝছেন কিনা বলেন? এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝছেন? এই তো বুঝছি, আলহামদুলিল্লাহ, গুড। আমি জানতাম আপনারা বুঝবেন, আরেকবার বলে দিলাম। অনেকে বললেন স্যার আবার বলেন, আবার বলে দিলাম। বলেন এবার বুঝছেন কিনা, দ্রুত এই কথা বলেন, এবার বুঝছেন কিনা বলেন। আর ভুল হবে জীবনে? আশা করি জীবনে ভুল হবে না, আশা করি জীবনে ভুল হবে না, আশা করি জীবনে ভুল হবে না, আশা করি জীবনে কি ভুল হবে না, ইনশাআল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এটা সমাধান হয়ে গেল। এবার দেখেন টেবিল শব্দটা কি ভাইয়া? নাউন। আমি আগে বলছি একটা সিকোয়েন্সের সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। তাহলে টেবিল নাউন, কম্পিউটার নাউন। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসলে কি হয়ে যাবে? প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাক, তাহলে কম্পিউটার এখানে অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন নাইস টেবিল, তাহলে নাইস টেবিল না মিলে গেছে, তাহলে এটাও কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউনের সাথে মিলে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি কি চাইলে বলতে পারবো ভেরি টেবিল? এমন আসলে হয় না, কিন্তু আমি কিন্তু চাইলে বলতে পারবো ভেরি নাইস, ভেরি বিউটিফুল, ভেরি স্মার্ট। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভের সাথে মিলছে, তার মানে এটা অ্যাডভার্ব। এই হচ্ছে ব্যাপার। ছোট্ট দুইটা কথা এখানে মনোযোগ। অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলবে, কারণ অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। আবার অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলবে, বুঝছেন না? সিকোয়েন্সটা অনেকটা এরকম আর কি, সিকোয়েন্সটা অনেকটা এরকম। আমি আবার দেখা দিচ্ছি হালকা করে, খুব খেয়াল করেন। এই দেখেন, তাহলে নাউনের সাথে কে মিলবে? নাউনের সাথে মিলবে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে এটা হচ্ছে তার বন্ধু। আবার এই অ্যাডজেক্টিভের সাথে কি মিলবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? অ্যাডভার্বের জন্ম হয়েছে আবার অ্যাডজেক্টিভ মডিফাই করার জন্য, বুঝছেন না? তাহলে অ্যাডভার্বের বন্ধু হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বন্ধু হচ্ছে নাউন। এই তো আর কি। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, খুব খেয়াল করেন। এই যে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, সর্বশেষ ওয়ার্ডটা ধরবেন আগে, সর্বশেষ ওয়ার্ডটা। তাহলে এটা হচ্ছে নাউন, আর নাউনের আগে কে বসে? সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাই না বলেন? অথবা ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট নাউনের সাথে মিলে গেছে মানে অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন, আপনি কি বলতে পারেন মোস্ট বয়? এমন আসলে হয় না, মোস্ট বয় হয় না, তাহলে এটা মিলছে না। কিন্তু আমি যদি বলি মোস্ট ইন্টেলিজেন্ট, মিলে গেছে, অ্যাডজেক্টিভের সাথে মিলে গেলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। আমি যদি বলি মোস্ট ইন্টেলিজেন্ট, সবচেয়ে বুদ্ধিমান, মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর, মোস্ট স্মার্ট, সবচেয়ে স্মার্ট, কথার কথা যদি এমন হয় না, আর এটা হয়ে গেল আর্টিকেল। তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভিভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হয়ে গেল অ্যাডভার্ব, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন। এটা কি ভাইয়া? নাউন। এটা কি ভাইয়া? আর্টিকেল। সব ওয়ার্ড বলেন, আমরা একটা শিখবো না সব শিখবো? ভাইয়া ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন, আমরা সব প্রত্যেকটা ওয়ার্ড বলে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। সব ওয়ার্ড, সব ওয়ার্ড, সব ওয়ার্ড। ওকে ফাইন। তাহলে রুল নাম্বার 3 ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিব 3K, যে স্যার 3 নাম্বারটা বুঝে গেছি, 3 নাম্বারটা বুঝে গেছে। 4 নাম্বারটা দেখেন, জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে। জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে। জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে? প্রথমে বসে। খুব খেয়াল করেন। ব্লেসড বি ইউ টাং, হ্যাপি আর দ্য ফায়ার্স এন্ড সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। হ্যাপি, তাহলে হ্যাপির সাথে কি আর হয় বলেন? বাক্যটা ভুল আছে, বলেন হ্যাপির সাথে কি হবে? একটু দ্রুত বলেন। হ্যাপির সাথে কি আর হয় না ইজ হয়? তারপরে খেয়াল করে দেখেন, এই যে সুইট, সুইট হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে কি আর হয় না ইজ হয়? একটু দ্রুত বলেন, বলেন কি হবে? একটু দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। এই তো গুড। অনেকে বলতেছেন স্যার ইজ হবে, অনেকে বলতেছেন স্যার ইজ হবে, কিন্তু দুঃখজনক প্রিয় হয় আমার, এখানে ইজ হবে না, ইজ হবে না, ইজ হবে না, ইজ হবে না, ইজ হবে না। তাহলে কি হচ্ছে? এই দুইটা আর সঠিক, এখানেও আর সঠিক। মানে কি? মানেটা খেয়াল করে দেখেন, এখানে মূলত বাক্যটা ছিল দা পায়াস, PIOUS, পায়াস আর হ্যাপি। মূলত বাক্যটা ছিল এরকম, দা পায়াস আর হ্যাপি। এখানে বাক্যটা ছিল দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এই হচ্ছে মূল বাক্য। এখানে ছিল ইউর টাং, be blessed, your tongue be blessed, your tongue be blessed। এবার খেয়াল করে দেখেন ভাই বোনেরা, এগুলো ছিল নর্মাল বাক্য। এগুলো ছিল নর্মাল বাক্য। তো যখন বলা হবে দা পায়াস আর হ্যাপি, দেখেন দা পায়াস মানে হচ্ছে ধার্মিক রা। খুব খেয়াল করেন, দা পায়াস মানে হচ্ছে ধার্মিক রা।
দ্য রিচ মানে ধনীরা, দ্য পুর মানে গরিবরা। তাহলে পৃথিবী থেকে একজন দুজন ধার্মিক না কোটি 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 মানুষ ধার্মিক। দ্য পায়াস মানে হচ্ছে ধার্মিকরা, পৃথিবীর সমস্ত ধার্মিকদেরকে বোঝানো হচ্ছে। আর পৃথিবীতে কোটি কোটি মানুষ ধার্মিক, এই জন্য অবশ্যই পায়াসের সাথে ভার্বটা কি হবে বলেন? আর হবে, কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষ ধার্মিক, এত মানুষের সাথে কি হয় না, তো আর হবে। তাহলে বাক্যটা ঠিক আছে। যাই হোক, এই বাক্যটার অর্থ হচ্ছে ধার্মিকরা সুখী। খুব খেয়াল করতে হবে প্লিজ, নাহলে বুঝবেন না প্লিজ। এই বাক্যের অর্থ হচ্ছে ধার্মিকরা সুখী। ধার্মিকরা কি ভাইয়া? সুখী। এই বাক্যের অর্থ কি? ধার্মিকরা সুখী। আর এই যে সুখী, এটা হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন, বলা হচ্ছে জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভটা প্রথমে বসে। তো এই যে হ্যাপি, হ্যাপিটাকে আমরা প্রথমে দিয়ে দিলাম, প্রথমে হ্যাপিটাকে দিয়ে দিলাম, তারপর আমরা বিভার্বটাকে দিলাম, তারপরে দ্য পায়াসটাকে সবার শেষে দিয়ে দিলাম। তো যখনই আমরা অ্যাডজেক্টিভটাকে বাক্যের প্রথমে দিয়ে দিব, তখন বাক্যের অর্থ হয়ে যাবে ধার্মিকরাই সুখী। খেয়াল করে দেখেন, ধার্মিকরা সুখী এবং ধার্মিকরাই সুখী দুটো একই কথা না। ধার্মিকরা সুখী মানে একটা নর্মাল কথা, ধার্মিকরা সুখী, আমি সুখী, আপনি সুখী, অনেকেই সুখী। কিন্তু যখন বলা হবে ধার্মিকরাই সুখী, ফোর্স করতেছে, জোর প্রদান করতেছে যে এই পৃথিবীতে শুধুমাত্র ধার্মিকরাই সুখী, আর কেউ সুখী না। বুঝতে পেরেছে? এই হচ্ছে যেটা হচ্ছে দা পায়াস আর হ্যাপি, এটা নর্মাল কথা, ধার্মিকরা সুখী, আমি সুখী, আপনি সুখী। কিন্তু দা হ্যাপি আর দা পায়াস মানে হচ্ছে ধার্মিকরাই সুখী, আর কেউ সুখী না। জোর প্রদান করতেছে, এই জন্য জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? প্রথমে বসে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? প্রথমে বসে। এবার আপনারাই বলেন, এই যে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না, অথবা ভার্বটা কখনো অ্যাডজেক্টিভ অনুযায়ী হয় না। এই জন্য ভুলেও ভাববেন না যে হ্যাপি ইজ হবে। হ্যাপি এখানে অ্যাডজেক্টিভ, সো হ্যাপির কারণে আর হবে না। আর হবে কার কারণে? দা পায়াসের কারণে। এবার দেখেন, অনেকে মনে করতেছে আল্লাহ সুইট, তো ইজ হবে না। শোনা, ইজ হবে না। কেন হবে না? কারণ দেখেন, কারণ সুইট এই বাক্যের সাবজেক্ট না। এখানে ভার্বটা সবসময় হবে সাবজেক্ট অনুযায়ী। সুইট এই বাক্যের সাবজেক্ট না, সাবজেক্টকে দেখেন। এই মূলত বাক্যটা ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এবার দেখেন, আমরা জানি সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে এই যে অফ থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, অফ থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, অফ থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, কারণ সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশনের আগে থাকে। এখানে আছে দ্য ইউজেস। দ্য ইউজেস মানে হচ্ছে ব্যবহারগুলো, 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 গুলো মানে প্লুরাল। তাহলে এখানটাতে বাল হবে, আল হবে গো, আল হবে, কি হবে গো? বুঝছেন তো বিষয়টা? আর হবে, কি হবে? আর হবে। কেন হবে বুঝছেন? বলেন কেন হবে, বুঝছেন কিনা? কেন হবে বুঝছেন? এই হচ্ছে ব্যাপারে। তো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। ব্লেসড বি ইউর টাং, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ তোমার মুখে ফুলচন্দন ফুটুক, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? আহলাসুদ্দিন, জি স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আহলাসুদ্দিন ভাইয়া। আল্লাহ আপনাকে অনেক বড় করবেন প্রিয় ভাই আমার, অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন, অনেক সুখে রাখবেন, অনেক সুন্দর রাখবেন। ওকে ফাইন। রোল নাম্বার 4 ক্লিয়ার হলে সবাই কমেন্ট লিখে দিব 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। সবাই কমেন্ট লিখে দিব 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। দ্রুত। I feel and sleep time, health can confirm and health, and this is the most powerful and self-live clean. Cheerful and quick, eco, note. সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক ভালো মাশাআল্লাহ। 5 নাম্বার দেখেন, বিভার্বের পরে সাধারণত কি অ্যাডজেক্টিভ বসে, তবে নাউন বসে তারপর আর্টিকেল হবে। খুব সুন্দর কথা দেখেন, এই যে হি ইজ ফুলিশ, হি ইজ ফুলিশ, ইউ নো। এই যে দেখেন, বিভার্ব পরে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সাধারণত অ্যাডজেক্টিভ, সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর এখানে দেখতেই পাচ্ছেন আর্টিকেল, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে? নাউন হবে। তার মানে এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, আর এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। বিভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। হি ইজ ফুলিশ, সে বোকা। তাহলে বোকা একটা দোষ না গুণ? কে বলতে পারবেন দেখি? আরে মিয়া, বোকা হওয়া ছেলেদের কাছে দোষ, কিন্তু মেয়েদের কাছে একটা গুণ। কারণ প্রত্যেক মেয়ে দিন রাত মিলিয়ে 24 ঘন্টা দোয়া করে, হ্যাঁ আল্লাহ আমার একটা বোকা স্বামী দিও। কেন? আমার কোথায় উঠবে, বসবে, আমি যা বলি তাই শুনবে, তাই তাই না বলেন? বোকা হওয়া যদিও একটা সমাজের দৃষ্টিতে একটা দোষ, কিন্তু মেয়েদের কাছে বোকা হওয়া কি গুণ। আর প্রত্যেক মেয়ে আকাঙ্ক্ষা করে, ইস আমার জীবনে যদি এমন একটা বোকা স্বামী পাইতাম, ইস আমি যা বলি তাই শুনতো, আমার কথায় উঠবে বসবে, হ্যাঁ আমার কথায় দিন, আমার কথায় রাত, আমার কথায় সব, তাই না বলেন? তো মেয়েদের কাছে বোকা স্বামী পছন্দ। চালাক স্বামী হইলে মেয়েরা একেবারে মনে করে জীবনটা শেষ, আমার তেনা তেনা, এই জীবনে আর কোনো সুখ নাই, আমার জীবনটাই শেষ। বাপ মায়ের কার কাছে বিয়ে দিল?
হ্যাঁ, আমার বিয়া না দিয়ে একটা গরু কিনে দিত, গরু বলতাম, তাই না বলেন? বলেন বোকা বোকা স্বামী কার কার পছন্দ? তো যদিও আপাত দৃষ্টিতে বোকা বোকা ভালো মনে হয়, কিন্তু বুদ্ধিমান স্বামী ভালো। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি আপনার স্বামীকে গোলাম বানায় রাখেন, মানুষ আপনাকে কি বলবে বলেন? আপনার স্বামী ধরেন গোলাম, আপনার স্বামীকে আপনি কি বানায় রাখলেন? গোলাম বানায় রাখলেন, এবং এটাতে আপনি গর্ববোধ করেন, আমার স্বামী আমার কথা মতো চলে, তাই না? আমার কথা শোনে। কথা শোনা আর গোলাম বানানো এক জিনিস না। কথা শোনা তো ভালো, আলহামদুলিল্লাহ, একে অপরের কথা তো শুনতেই হবে, না হয়তো সংসার করা যাবে না। কিন্তু আপনি যদি আপনার সঙ্গে কোনো কারণে গোলাম বানায় রাখেন এবং এটাতে আনন্দিত হন, তাহলে মানুষ আপনাকে কি বলবে জানেন? মানুষ আপনাকে বলবে গোলামের স্ত্রী। আপনি যদি আপনার স্বামীকে রাজা বানায় রাখেন, রাজা কি বানায় রাখেন? রাজা, যে আমার ঘরে রাজা হচ্ছে আমার স্বামী, তাহলে আপনাকে মানুষ কি বলবে বলেন? রাজরানী, রাজরানী অথবা রাজার বউ। এবার আপনার ইচ্ছা, আপনি কি করবেন? যাই হোক, আউট অফ টপিকে চলে গেলাম, সরি। না স্যার, বোকা স্বামী একদম পছন্দ না। হ্যাঁ, বোকা স্বামী মানে জীবনটাই শেষ। বোকা স্বামী হওয়া মানে লাইফটাই শেষ। স্বামী প্রচণ্ড স্মার্ট হতে হবে আর প্রচণ্ড বুদ্ধিমান হইতে হবে, তাহলে সবার সাথে ম্যাচ করে তুলতে পারবে। বোকা স্বামী হওয়া মানে ওই মেয়েটার লাইফটাই শেষ। এই হচ্ছে ব্যাপার। মারামারি কিসের? 5 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ। আমরা আরো কিছু প্রমাণ দেখাচ্ছি এখানটাতে। দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব খেয়াল করেন, এই যে রিভার্বের পরে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে পপুলার শব্দটা অ্যাডজেক্টিভ। পপুলার শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয়, এটা বোঝাই যাচ্ছে জনপ্রিয় হচ্ছে একটা গুণ, আর গুণ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। গুণ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যামং হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে হিজ হচ্ছে ভাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে নাউন, দ্য কলেজ টিচার। এই দেখেন, বলেন তো এই কলেজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ দিয়ে বলতে পারবেন? সে আজকের ক্লাসে লিজেন, আমি তাকে কলেজে ঢুকে রাখবো। জান, মেয়ে দেখে না, শুধু ছেলেদের জন্য এই অফার। এটা যে পারবে, আমি তাকে কলেজের মধ্যে ঢুকে রাখবো। জান, বলেন কে পারবেন? তাড়াতাড়ি বলেন। মেয়েরা বোকাশোকা হলেই ভালো, 4টা বিয়ে করলেও মাইন্ড করবে না। এত দুষ্টু আপনারা, এত দুষ্টু। হ্যাঁ, বান্দর, দুষ্টু বলাবান, যা দুষ্টু বান্দর, দুষ্টু। একটু বলেন প্রিয় ভাই বোন আমার। এই তো গুড। হে, মেয়েরা পারলে তো সমস্যা, আমি তো ছেলেদেরকে কলেজের মধ্যে ঢুকে রাখবো। আচ্ছা যাক, আমাদের বোনরা পারতেছেন, এটার জন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমাদের সবার হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এই শব্দটা জন্মগতভাবে নাউন, এটাও জন্মগতভাবে নাউন, কিন্তু আমরা আগে বলেছি জন্মের থেকে কর্ম বড়। জন্মের থেকে কি বড়? কর্ম বড়। খেয়াল করে দেখেন, জন্মগতভাবে এটা নাউন হলেও এখানে সে নাউন না, কারণ একটা নাউন হবে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেই কারণে কলেজ এখানে অ্যাডজেক্টিভ। এগুলো খেয়াল করতে হবে। আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। পড়াশোনা খেয়াল করে করে করতে হয়, তাহলে কি হয়? জীবনে অনেক কিছু শেখা যায়, জীবনে অনেক বড় হওয়া যায়। জীবনে অনেক কিছু শেখা যায়, জীবনে অনেক বড় হওয়া যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন, দ্য প্লাঙ্ক ইজ থিক, বলা হচ্ছে তক্তাটা মোটা। এবার বলেন, তক্তা মোটা হওয়া দোষ না গুণ? তক্তা মোটা হওয়া তক্তার একটা গুণ। কারণ আপনি যখন নতুন বিয়ে করছেন, আপনি খাট কিনতে গেছেন। কি কিনতে গেছেন ভাইয়া? খাট। আপনি কি কিনতে গেছেন? খাট। আপনি দোকানদারকে বলতেছেন, মামা মোটা দেখে কাঠ দেন, মোটা কাঠওয়ালা খাট দেন, মোটা কাঠওয়ালা খাট দেন, কারণ চিকন কাঠ হলে তো ভেঙে যাবে, তাই না? বলেন, এই যে পোলাপানগুলো দুষ্ট, আপনারা বড় হয়ে গেছে। যাই হোক, প্রিয় ভাই বোন, যেটা করতে হবে, আমরা শোকেস, আলমারি, সোফা যাই কিনি না কেন, আমরা চেষ্টা করি মোটা কাঠ দেখে কেনার জন্য, কারণ মোটা কাঠ শক্ত হয়, স্থায়ী হয়। এই হচ্ছে ব্যাপার, কেমন? তাহলে তক্তা ঠিক মানে মোটা, মোটা হওয়া তক্তা বা কাঠের একটা গুণ, এই জন্য গুণ মানে অ্যাডজেক্টিভ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। তারপরে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে ডিপ্রেশন ইজ অফটেন হেরিডিটারি। তো হেরিডিটারি মানে হচ্ছে বংশগত। বলা হচ্ছে ডিপ্রেশন প্রায়ই হয় বংশগত, মানে বাপ মা যদি ডিপ্রেশনে ভোগে, বিজ্ঞানীরা ধারণা করেন বা ডাক্তাররা মনে করেন যে সন্তানরাও ডিপ্রেশনে ভুগবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো ডিপ্রেশন প্রায় হয় বংশগত। সো বংশগত শব্দটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আপনারা এটা চিন্তা করবেন না, এটা নাই। এবার দেখেন, এই যে বিভার্বের পরে এই ওয়ার্ডটা আছে, তাহলে অ্যাডজেক্টিভ। আবার দেখেন, এই অ্যাডজেক্টিভের আগে যেহেতু অফটেন বসছে, অফটেন হয়ে গেছে অ্যাডভার্ব। এগুলো একটু চিন্তা করলে দেখবেন সমাধান পেয়ে যাবেন। চিন্তা করতে হয়, এভাবে চিন্তা করে করে পড়াশোনা করতে হয়।
ঠিক আছে, বুঝছেন প্রিয় ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন, টুকরো মানিকেরা বুঝছেন? ওকে ফাইন। রোমানা দুষ্টুমি করে না। ওকে, দুটি নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা আমরা আগে বলছি, এটা মোটামুটি অলরেডি ক্লিয়ার আমাদের। খেয়াল করে দেখুন, আই টুক পার্ট ইন প্রিওর এক্সামিনেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াটএভার দিস কোয়েশ্চেন কাম ইন দ্য এক্সাম। একটু খেয়াল করে দেখেন এই। এবার দেখেন 3 hours এক্সামিনেশন অথবা 3 hour এক্সামিনেশন, কোনটা হবে? দ্রুত একটু বলতে হবে, এ হবে না বি হবে? সবাই এ হবে না বি হবে? প্লিজ একটু দ্রুত বলতে হবে, এ হবে না বি হবে? হ্যাঁ বলেন। পোলাপান আর কমেন্ট না করি, দুষ্টু পোলাপান একটু সুযোগ পাইলে এমন কমেন্ট করে, তো দুষ্টু আপনারা, লজ্জা নাই? ছি, শরম লাগে না? তাদের বলেন এ হবে না বি হবে? দ্রুত দ্রুত প্লিজ, দ্রুত, এ হবে না বি হবে? ভাই প্লিজ একটু বলেন না, দেখি কে পারে। প্লিজ একটু বলেন। আচ্ছা এই হবে, গুড। সবাই বলতেছে স্যার এই হবে, কেন? কারণ 3 মানে 3, আর 3 হইলে তো আওয়ার্স হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনকভাবে এ হবে না, 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 হবে না। কেন হবে না? হবে না, ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে, কেন দেখেন এই যে এখানটা দেখা যাচ্ছে এক্সামিনেশন শব্দটা নাউন, নাউনের আগে যে বসে সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না। এটা কমেন্টে লিখবেন সবাই প্লিজ, তাহলে আমি তো কষ্ট পাবো। কমেন্টে সবাই লিখে দেন, কমেন্টে সবাই লিখে দেন, সবাই লিখে দেন অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। আরে পাগল, এটা তো অ্যাডজেক্টিভ পাগলা। 3 hour এক্সামিনেশন, এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। আমরা কি বলতে পারবো? হুমায়রা যে গুডস গার্ল বলা যাবে? এই দুষ্টু বান্দর পোলাপান, গুডস গার্ল বললে হ্যাঁ আপনার একদম পিটানি দিব, বলা যাবে না। বলা যাবে স্মার্ট বিউটিফুল? নো, এমন তো বলা যায় না, এমন আসলে বলা যায় না, এমন আসলে হয়ও না। তাহলে এইটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। 3 hour না, এখানে যদি আপনি বলেন 3 লাখ, 3 লাখ, তবু আওয়ার হবে, আওয়ার হবে, আওয়ার্স হবে না, এর দিতে পারবেন না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না। এই জন্য এটা আনসার হবে বি। সো এই শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কেন? এক্সামিনেশন শব্দটা নাউন। আরে ভাই বুঝছেন? বলেন, এই একটু কমেন্টে লিখে দেন। আপনারা কিন্তু পারেন না, এই জন্যই পারেন না। কেন? আপনারা কমেন্টে লিখেন না। কমেন্টে সবাই লিখে দেন অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। এবং এই যে একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে অনেক সময় পরীক্ষা থাকে আর কি। সে 30 years old গার্ল, কথার কথা 30, THIRT, 30 year ওল্ড গার্ল, 30 year old গার্ল। হ্যাঁ, তো অনেকে মনে করে আল্লাহ 30, আল্লাহ 30, তাহলে ইয়ার্স হবে গো, ইয়ার্স হবে। নো, আপনি এস দিতে পারবেন না। 30 না, কেউ যদি বলে যে 90 years old গার্ল, যে ধরেন আমাদের, আমি একটা ছেলেকে বিয়ে দিব, সিয়াম বিয়ে করবে, তো সিয়াম বিয়ের জন্য বুঝতেছে 90 year old গার্লস, 90 year old গার্ল, 90 year old গার্ল। হ্যাঁ, 90 বছর বয়সী একজন সে বালিকা খুঁজতেছে, কুমারী বালিকা, কেমন ওল্ড গার্ল খুঁজতেছে সিয়াম বিয়ে করার জন্য। তো সিয়াম ভাবতেছে আল্লাহ 90 বছর বয়সী, আল্লাহ 90 বছর, তাহলে অ্যাস হবে গো, অ্যাস হবে, কি হবে গো, অ্যাস হবে। তার মানে কিন্তু এখানে অ্যাস হবে, অ্যাস হবে না। কেন? এই যে গার্ল হচ্ছে নাউন, আর এই পুরোটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। 90 year old মানে 90 বছর বয়সী, 90 year old মানে হচ্ছে 90 বছর বয়সী, বয়সী বালিকা। জানি না এত বছর বয়সী বালিকা হয় কিনা, যাই হোক এই হচ্ছে ব্যাপার। তাহলে 90 বছর বয়সী, এই পুরোটা অ্যাডজেক্টিভ, আর বালিকা হচ্ছে নাউন। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? নিশি সুলতানা, নিশি খুশি হয়েছে, আল্লাহ দেখছো, নিশি খুশি হয়েছে, নিশি খুব খুশি হয়েছে। ওকে ফাইন, তাহলে আশা করি বুঝতে পেরেছি। ও এবার খেয়াল করে দেখেন, এখানে এই যে অ্যাডজেক্টিভটা হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, কি দ্বারা? এই যে হাইফেন দ্বারা দুইটা ওয়ার্ড যুক্ত হয়ে অ্যাডজেক্টিভটা হয়েছে, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ভাই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যেহেতু হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেন দ্বারা যেহেতু যুক্ত হয়েছে,
সিয়াম কি খবর, এত যুবতী কেন খুঁজছেন? সিয়াম আসলে এই যুবতী খুঁজতেছে। আচ্ছা, বুঝছেন হিসাবটা? তাহলে 90 ইয়ার্স এই যে মানে এই হাইফেন দ্বারা যুক্ত হওয়ার কারণে এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এগুলো জানলে স্মার্ট এস বাড়বে, স্মার্ট এস বাড়বে। এখানে আরো আছে মনে হয়, আমি একটু এই যে দেখেন, আই টুক পার্ট ইন আ 3 আওয়ার এক্সামিনেশন, অফকোর্স এটা হবে, এবং এই শব্দটা অ্যাডজেক্টিভ, এই শব্দটা অ্যাডজেক্টিভ। এবার দেখেন, দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ শব্দটা নাউন, ইংলিশ শব্দটা নাউন, কিন্তু এখানে ইংলিশ নাউন না, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপর দেখেন, আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্টুডেন্ট শব্দটা নাউন, ইউনিভার্সিটি নাউন, কিন্তু এখানে নাউন না, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এই কথাগুলো একবার বললাম না, অনেকবার। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে ভাই, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আসলে এতবার বলি যে ক্লাসের পর ক্লাসেই শুনতে মুখস্থ উচ্চারণ কণ্ঠস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, তবে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কথা কতবার বললাম? একটা নাউনের পূর্বে একটা নাউন বসে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। বয়স লেখার সময় কি হবে দেখছেন? খুব সুন্দর একটা কথা বলছে। আপনি যদি এমনিতে বলেন যে কথার কথা 2 ইয়ার্স, কথার কথা এমনি যদি বলেন এ ইয়ার, কিন্তু আপনি যদি বলেন 2, তখন অবশ্যই ইয়ার্স হবে। আপনি যদি বলেন 3, তখন অবশ্যই ইয়ার্স হবে। কিন্তু যদি ভাইয়া আপনি এরপরে একটা নাউন দেন, এদের পরে যদি কোনো কারণে আপনি নাউন দেন, নাউন দেন, তখন আর আপনি অ্যাজ দিতে পারবেন না। এইটা বুঝাইছি, বুঝছেন তো? শুধু যদি এমন হয়, শুধু যদি আপনি ইয়ার্স বলেন, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, তখন অবশ্যই ইয়ার্স হবে। আর যদি এ হয় তাহলে ইয়ার হবে। কিন্তু যদি এরপরে নাউন দেন, তখন আপনাকে ওই অ্যাজ দিতে পারবেন না, বুঝছেন তো? এই হচ্ছে ব্যাপার আর কি। যেমন ধরেন কথার কথা খুব খেয়াল করেন, এখন যদি বলেন এ ইয়ার, তাহলে এ কিন্তু এখানে নাউন, আর নাউন তো সিঙ্গুলার প্লুরাল হয়। যখন বলবেন 2 ইয়ার, 2 এখানে নাউন তো সিঙ্গুলার প্লুরাল হয়, হ্যাঁ, আর এই 2 হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। যখন বলবেন 3 ইয়ার্স, 3 এখানে নাউন, আর 3 হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তাই না বলেন? আর নাউন তো সিঙ্গুলার প্লুরাল হয়, এ হইলে বুক, 2 হইলে বুকস। ক্লিয়ার? কিন্তু এই নাউনটাই যখন অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন আর প্লুরাল করা যায় না। এই হচ্ছে ব্যাপার আর কি। এগুলো আস্তে আস্তে বুঝবেন, একদিনে বোঝার দরকার নেই। বিয়ের প্রথম দিন মানুষ সব কিছু বুঝে যায়, বান্দর পোলাবেন দুষ্টু বড় হয়েছে, কিচ্ছু বোঝে না। বিয়ের প্রথম দিন কি মানুষ সব কিছু বুঝে যায় না? তো আপনাকে সময় দিতে হবে। আপনি বিয়ের প্রথম দিনই যদি বলেন আমার শাশুড়ি আমার সাথে এমন ব্যবহার করলে কেন, আমার ননদ আমাকে আদর করে না কেন, ওই আমার দেবর আমাকে সম্মান করে না কেন, একদিনে হবে না। আস্তে আস্তে থাকতে দেখবেন সবার সাথে একটা ম্যাচিং তৈরি হবে, সবার সাথে ভালোবাসা তৈরি হবে, সবাই আদর করবে, সম্মান করবে। আর প্রথম দিনে আইসে যদি আপনি বলেন দূর আমারে সবাই আদর করে না কেন, সম্মান করে না কেন, না তো, প্রথম দিন হয় না। আস্তে আস্তে সময় দিলে দেখবেন যে সবার সাথে সুসম্পর্ক তৈরি হবে, সবাই আদর করবে, ভালোবাসবে, সম্মান করবে, আপনাকে মাথার মুকুট বানিয়ে রাখবে। বুঝতে পেরেছেন কি ভাই বোন? এই জন্য আস্তে আস্তে থাকেন না। আপনারা কি কোর্স শেষ হয়ে গেছে? শেষ মানে আপনারা মনে হইতেছে আজকেই শেষ ক্লাস, সব আজকে বুঝে ফেলতে চাইতেছেন। নো, এটা কখন করবেন না। আজকে সব বোঝার দরকার নেই, যতটুকু বুঝতে দেন আলহামদুলিল্লাহ। বাকিরা আস্তে আস্তে আমার সাথে থাকতে দেখবেন আমার থেকে বসে গেছেন ইনশাল্লাহ। বুঝছেন তো? দুষ্টুমি করা যাবে না, বান্দর পোলাপান সবগুলো বড় হয়ে গেছে। আপনাদের কয়টা করে বউ বাসায়? এত কিছু কিভাবে জানেন আপনারা? বান্দর পোলাপান দুষ্টুমি করে না। আচ্ছা, রুল নাম্বার 7 ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিন 7K আলহামদুলিল্লাহ, 7K আলহামদুলিল্লাহ, 7K আলহামদুলিল্লাহ। এবার দেখেন, কোনো প্রনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তবে তা অ্যাডজেক্টিভ। নতুন কথা পুরান কথা? আরে ভাই পুরান কথা, এই কথা তো আমরা আগেই শিখছি। নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ। এই দেখেন, এই যে নাউনের আগে যেই বসুক সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এটা পুরান কথা। তারপরে দেখেন এই যে আই নিড এ শি গট, এবার খেয়াল করে দেখেন এই যে গট হচ্ছে ছাগল, তাহলে বলা হচ্ছে শি গট, মানে আমার একটা কি ছাগল দরকার? মহিলা ছাগল দরকার। দেশটার মধ্যে আর কোনো উদাহরণ নাই। শালা, যাই হোক, আমার একটা মহিলা ছাগল দরকার হলে আর কিছু করার নাই। তাহলে শি এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ গট হচ্ছে নাউন। বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। তাহলে নাউনের আগে যেই বসুক সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে হিজ পেন হোক, রেড পেন হোক, লাল পেন হোক, কালা পেন হোক, সাদা পেন হোক, যা হোক অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ। ঠিক আছে ইনশাল্লাহ? যখন আপনি বলবেন যে 2 ইয়ার্স ওল্ডের পরে যদি নাউন না থাকে তাহলে ইয়ার্স হবে। যেমন ধরেন আই এম 30 ইয়ার্স ওল্ড, শেষ। এটা একটা বাক্য। আই এম 30 ইয়ার
ওল্ড বয়, এখানে এ দিতে হবে, একটা এ দিতে হবে তখন, আই এম এ, আশা করি বুঝে গেছে। যখন আপনি নাউন দিবেন, কেমন নাউন দিলে এই পুরোটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই পুরোটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। যখন পরে নাউন দেবেন পুরোটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। আই এম আ 30-year-old বয়, শেষ। কিন্তু আপনি শুধু যদি বলেন ভাইয়া আই এম 30 years old, তখন তো এই যে 30 হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে যাবে নাউন। তাহলে আই এম 30 years, তাহলে এই নাউন তো প্লুরাল হয়, বুঝছেন না? এখন বুঝছেন কিনা বলেন ভাই, প্লিজ একটু একটু বলতে বুঝছেন কিনা প্লিজ, বুঝতে পারলে বলেন বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে বলেন, একটু দ্রুত বলেন। এখন বুঝছেন কিনা বলেন প্লিজ, একটু দ্রুত। একটু দ্রুত বলতে হবে। এই তো বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। এই জন্যই আপনাদেরকে তো ভালো লাগে, বললাম না? গুড। গুড, মাশাআল্লাহ, সবাই বুঝছে। একটু দ্রুত বলতে হবে। এটাকে শাহিন আলম বুঝছে আলহামদুলিল্লাহ, আব্দুল আওয়াল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমার খুব ভালো লাগে। মরিয়ম আই কেয়ার বুঝছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। আই এম, এই যে আই এম 30 years old, এটা অ্যাডজেক্টিভ হবে, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা হয়ে যাবে কি ভাইয়া? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আই এম ওল্ড, আই এম ওল্ড মানে আমি বয়সী। তাহলে এই যে দেখেন আমার একটা অবস্থা বোঝাচ্ছে, আই এর একটা অবস্থা বোঝাচ্ছে কি ওল্ড, আমি বয়সী। কত বছর বয়সী? 30 years old, মানে 30 বছর বয়সী। এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা ভিভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। আর যখন আপনি বলবেন আই এম এ 30 years old বয়, তখন হয়ে যাবে এটা সাবজেক্ট, এটা ভিভার্ব, এটা আর্টিকেল, পুরাটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। আর এটা হয়ে গেল নাউন। এবার দেখেন মিলছে কিনা, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। ওই দেখেন, ওই যে আর্টিকেল, এই দেখেন অ্যাডজেক্টিভ নাউন। আমাকে একটু বলতে হবে মিলছে কিনা, না মিলে এটা না বললে আমি ক্লাস করাবো না, প্লিজ। মিলছে কিনা বলতে হবে। ওই যে বাই শিখেছিলাম স্ট্রাকচার, ওই যে শিখেছিলাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল মিলছে কিনা একটু বলতে হবে, কমেন্টে একটু দ্রুত বলতে হবে, তাহলে আমরা সামনে যাবো না, সামনে যাবো না। শুধু একটু বলতে হবে মিলছে কিনা। খেয়াল করছেন? মিলে গেছে না আল্লাহর রহমতে? বলেন একটু দ্রুত বলেন মিলছে কিনা, একটু বলেন দ্রুত বলেন মিলছে কিনা। একটু দ্রুত বলতে হবে। গরম বলতে বন্ধ করলে গরম হয়ে যায় এরকম। এই তো গুড, মিলছে। এই যে মিলছে বললে ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মিলছেন বলছে কলিজা ঠান্ডা হয়ে গেছে, কারণ আপনারা বুঝতে পারলে আমার ঈদের মতো লাগে, ঈদের দিনের মতো মনে হয় আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা দিন ঈদের দিনের মতো লাগে যদি আপনারা বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ, সবাই বলছেন, শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ। মানে আল্লাহ পাককে ধন্যবাদ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেছে। ভাই আমরা কি ক্লাস যেভাবে চলতেছে এভাবে ঠিক আছে? খুব দ্রুত হয়ে যাচ্ছে না খুব আস্তে হয়ে যাচ্ছে? একটু জানাবেন, এগুলো একটু বলবেন, মতামত দেবেন। খুব বেশি আস্তে হয়ে যাচ্ছে, খুব বেশি ব্যাখ্যা হয়ে যাচ্ছে, আমরা কি শর্টকাট শেষ করে দিব 10 মিনিটের মধ্যে ক্লাস? একটু জানাবেন। ওকে 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 ভাই। এবার দেখেন, কোনো ওয়ার্ডের শেষে আইসি, এগুলো হচ্ছে জন্মগত হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি আইসি, আর ওয়াই, ইডি, ফুল, টিপ, সিপ, অ্যান্ড এগুলো থাকে, সেক্ষেত্রে সাধারণত এগুলো অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হয়। যেমন প্রলিফিক, নেসেসারি, লার্নড, বিউটিফুল, অ্যাক্টিভ, কম্প্রিহেন্সিভ, গোল্ডেন। সেগুলো হচ্ছে সাধারণত কোনো ওয়ার্ডের শেষে, ওই যে কোনো ওয়ার্ডের শেষটা দেখে যেভাবে আমরা চিনি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো কোনো ওয়ার্ডের শেষে এগুলো থাকলে সাধারণত কী হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। তবে এটা মুখস্থ করার দরকার নেই, এগুলো তো শুধু শুধু এভাবে আসবে না। আপনাকে বলবে না যে লার্নের কোন পার্সেন্টেজ পেয়েছি, বাক্য দিয়ে আসবে, আর বাক্য আসলে আপনি বুঝতে পারবেন। ওই সিস্টেমে পড়ে যাবে, আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা একটু পরেরটা নাউন, বা আর্টিকেলের দিকে নাউন, এগুলো পারবেন, এগুলো নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই।
পড়াশোনায় পেনিক নেবেন না, বুঝছেন? পড়াশোনার সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে পেনিক নেওয়া। পেনিক নিলে বিপদে পড়বেন। হ্যাঁ, একদম রিল্যাক্সে থাকবেন, বুঝছেন না ভাইয়ের কথাটা? পড়াশোনায় কি থাকবেন ভাই? একদম রিল্যাক্সে থাকবেন, কোনো পেনিক নেওয়া যাবে না। একদম পেনিক নেওয়া যাবে, একদম রিল্যাক্সে থাকতে হবে, একদম রিল্যাক্সে থাকতে হবে, সুপার রিল্যাক্সে, বুঝছেন না? সুপার রিল্যাক্সে থাকতে হবে, কোনো পেনিক নেওয়ার কোনো সুযোগ নেই। ওকে ফাইন। ওকে, স্লো হচ্ছে, ওকে শেষ করে দিব, টেনশন নাই। এবার দেখেন নাউনের পূর্বে ডিটারমাইনার থাকলে তাই অ্যাডজেক্টিভ হবে, এটা কোনো কথা? নাউনের পূর্বে যেই বলুক সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নতুন একটা পুরান কথা। এই যে দেখেন উইটনেস হচ্ছে ভাই নাউন, উইটনেস হচ্ছে কি ভাই? নাউন। আর নাউনের পূর্বে যেই বলুক সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এনি এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এনি উইটনেস মানে যে কোনো সাক্ষী। এখানে এনি নাম যদি বলি কথা হচ্ছে টিনি উইটনেস, টিনি উইটনেস, টেনি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমি যদি বলি মেনি উইটনেস, মেনি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমি যদি বলি গুড উইটনেস, গুড অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমি যদি বলি ব্যাড উইটনেস, ব্যাড অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের পূর্বে যাদের সব অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যাদের সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের পূর্বে যাদের সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের পূর্বে যাদের সব কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সুকান্ত মণ্ডল, দুঃখিত প্রিয় ভাই আমার, আপনার সমস্যাটির জন্য আমরা সত্যি দুঃখিত। আপনি ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, হ্যাঁ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ক্লাসের শেষে। ওকে ফাইন। হুইচ হোল যারা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। নতুন কথা না পুরান কথা? কমেন্টে বলেন। আরে নাউনের পূর্বে যেই বসুক অ্যাডজেক্টিভ, এটা আর কয়বার বলবো বলেন? এই যে বুক হচ্ছে নাউন, না নাউনের পূর্বে যেই বসুক ঠিক হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এখানে হুইচ বসুক, হুইচ বসুক, হুইচ বুক অথবা মাই বুক অথবা ইউর বুক অথবা রেড বুক অথবা লাল বুক অথবা গোল্ড বুক, যা বলেন নাউনের পূর্বে সবাই শেষ। এই কথা অনেকবার বলছি, আর বলবো না, শেষ। নাউনের পূর্বে যেই বসুক অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। এইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং জায়গা হচ্ছে এটা। এই দেখেন যে নাউন প্লাস এলওয়াই, খুব খেয়াল করেন। নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই। দেখেন নাউনের সাথে কার সম্পর্ক একটু বলেন তো, চিন্তা করে। নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। ইয়েস, বুঝে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আবার অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক কে বলতে পারবেন? অ্যাডজেক্টিভের সম্পর্ক, অ্যাডজেক্টিভের সাথে আবার হচ্ছে অ্যাডভার্বের সম্পর্ক। এর জন্য অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়। যেমন ধরেন এখানে আমরা ভুলে অনেক সময় বলি, যেমন ধরেন এই যে ফাদার, খুব খেয়াল করবেন। ফাদার হচ্ছে একটা নাউন, এটার সাথে যদি অ্যালওয়াই দেন এটা অ্যাডজেক্টিভ, ফাদারলি অ্যাডজেক্টিভ। ভুলেও অ্যাডভার্ব বলা যাবে না, কারণ নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। তারপরে দেখেন অনেকগুলো আছে এরকম, ফাদারলি, মাদারলি, এখানে মনে হয় অনেকগুলো আছে নাকি? আচ্ছা, ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, তারপরে সিস্টারলি, হ্যাভেনলি, HEVEN, হ্যাভেনলি, বুঝছেন? এগুলো প্রচুর আসে। তারপরে হচ্ছে আপনার ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি, বুঝছেন না ভাইয়া? তারপরে আবার আছে ম্যানলি, সিস্টারলি, এরকম আর কি। তাহলে ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, হ্যাভেনলি, ম্যানলি, সিস্টারলি, এরকম। এবং মজার ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া 18তম নিবন্ধন কমন করে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ আমাদের ক্লাস থেকে এই ওয়ার্ডটা 18তম নিবন্ধন কমন করছে, আলহামদুলিল্লাহ বলেন। তো 19তম নিবন্ধনে কমন করবেন, টেনশন নেওয়ার দরকার নাই। বুঝছেন ভাই, একটু বলেন। গুড, সবার ক্লিয়ার। এবার খেয়াল করে দেখেন, হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় থাকে সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হবে। যেমন ধরেন স্লো একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দেন স্লোলি, এটা অ্যাডভার্ব হয়েছে। খেয়াল করছেন ভাই? এবার দেখেন কুইক একটা অ্যাডজেক্টিভ, কুইকের সাথে অ্যালয় দিলে এটা অ্যাডভার্ব হয়েছে, বুঝছেন না ভাই? স্লোলি, কুইকলি, তারপরে অনেক ওয়ার্ড আছে, প্রপারলি, তারা অকেশনালি, এরকম আর কি। তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা একটু মনে রাখবেন, তাহলে আর জীবনে আটকাইতে পারবে। তাহলে নাউনের সাথে অ্যালয় হইলে নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বের সম্পর্ক আমরা আগে বলেছিলাম। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে সেক্ষেত্রে অ্যাডভার্ব হবে। স্লো থেকে স্লোলি, কুইক থেকে কুইক, এই হচ্ছে ব্যাপার। আমাদের একজন ভাইয়া অথবা আপুমনি প্রশ্ন করেছেন, স্যার জার্নি কোন ধরনের নাউন? জার্নি, JOUR, জার্নি,
জার্নি হচ্ছে ভাইয়া কমন নাউন, জার্নি হচ্ছে কি ভাইয়া কমন নাউন, কমন নাউন। যেমন ধরেন আই এনজয়েড দ্য জার্নি, জার্নি জার্নি কথা কথা বাই বোট, আমি নৌকা জার্নিটাকে এনজয় করেছিলাম, জার্নি বাই বোট, তাই না বলেন? আচ্ছা তাহলে জার্নি মনে রাখবেন, যেই নাউনের পূর্বে আর্টিকেল বসে সেটা কমন নাউন হয়ে যায়। সাধারণত কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে সেটা কমন নাউন হয়ে যায়। আই এনজয়েড দ্য জার্নি বাই বোট, বুঝছেন না? বা শুধু এটুকু বলতে পারেন আই এনজয়েড দ্য জার্নি, উত্তর দিয়ে দিলাম। ওকে, এই যে এখানে অলরেডি আছে আলহামদুলিল্লাহ। তাহলে লাভলি, মাদারলি, ফাদারলি, হ্যাঁ এরকম আর কি। ওকে ফাইন, এবার আমরা দেখবো ভাইয়া মোটামুটি অ্যাডজেক্টিভ নিয়ে আর ঝামেলা হবে না। এবার আমরা দেখবো পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। সবার প্রথমে আমি এটাই প্রশ্ন করবো, অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ? আমি জানি আপনারা সবাই এক কথা উত্তর দেবেন স্যার নাউন, কেন? কারণ প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে মানে কি ভাইয়া নাউন। তাহলে অফ কি হয়ে গেল? অফ হয়ে গেল ভাই প্রিপোজিশন। তাহলে পজিশন কি হয়ে গেল? পজিশন হয়ে গেল নাউন। কেন? সন থাকলে কি হয়? নাউন হয়। সন থাকলে কি হয়? নাউন হয়। সন থাকলে কি হয় ভাইয়া? নাউন হয়। সন থাকলে কি হয়? নাউন হয়। সন থাকলে নাউন হয়। সন থাকলে কি হয়? নাউন হয়। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার না? সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখেন ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে একটা পাওয়া যায়। আমি বারবার বলতেছি, একটু খেয়াল করে দেখেন। স্যার আমার জন্য দোয়া। হ্যাঁ ফিরোজ ভাই আপনার জন্য অনেক দোয়া রইল। ভার্বকে একটু আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন কোথায়, কখন, কেন, কিভাবে। আমরা সারা জীবন পড়ছি এই চারটা। ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কিন্তু অ্যাডভার্ব মানে শুধু এই চারটা না, শুধু এই চারটা না, শুধু এই চারটা না। অ্যাডভার্বের সঙ্গে অনেকগুলো কথা আছে, খুব খেয়াল করেন। অ্যাডভার্ব মানে হচ্ছে ভাইয়া ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কেমন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন হলে অ্যাডভার্ব পাওয়া যায়। কাকে? ভার্বকে। কাকে? ভার্বকে। কাকে? ভার্বকে। এবং বেশিরভাগ অ্যাডভার্বের শেষে অ্যালয় যুক্ত থাকে। বেশিরভাগ অ্যাডভার্বের শেষে কি থাকে? অ্যালয় যুক্ত থাকে। ওকে, এবার দেখেন হি স্টার্টেড আর্লি। আমি যদি প্রশ্ন করি সে কখন শুরু করেছিল? আর্লি। হি টুক ইট পার্সোনালি, সে কিভাবে নিয়েছিল? ব্যক্তিগতভাবে। তাহলে কখন দিয়ে প্রশ্ন হলে অ্যাডভার্ব পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন হলে অ্যাডভার্ব পাওয়া যায়? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যালয় আছে, আর অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে হৃদয়চন্দ্র দেব, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের পরে এবং ট্রানজিটিভ ভার্বের এইসব দরকার নেই, শুধু আপনি এটা দেখবেন যে রান। মনে রাখবেন ভার্বকে মডিফাই, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? দেখেন অ্যাডভার্ব কাকে মডিফাই করে? সে ভার্বকে মডিফাই করে। সে নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। সে পুরা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? সে ভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই, মানে পুরো বাক্যটাকেই মডিফাই করতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে দেখেন, খুব খেয়াল করেন, এখানে একটা ভার্ব আছে রান, আর ভার্বের পরে এখানে আছে ফাস্ট। তাহলে সে কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। কিভাবে? দ্রুত। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এটা অ্যাডভার্ব হয়ে গেছে। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ। টেলিকাস্ট হচ্ছে একটা ভার্ব যার অর্থ সম্প্রচার করা। কিভাবে সম্প্রচার হয়েছিল? লাইভ বা সরাসরি। কিভাবে সম্প্রচারিত হয়েছিল? লাইভ বা সরাসরি। কিভাবে সম্প্রচার হয়েছিল? লাইভ বা সরাসরি। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? এই হচ্ছে ব্যাপার। তাহলে ওই ভার্বকে মডিফাই করলে সে অ্যাডভার্ব। মনে রাখবেন অ্যাডভার্বের মানেটা কি? দেখেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব দেখছেন, এই যে অ্যাডভার্ব শব্দটার মধ্যে কিন্তু একটা ভার্ব আছে, খেয়াল করছেন? তাহলে অ্যাডভার্ব মানে হচ্ছে যে ভার্বকে মডিফাই করে, ভার্বকে বিশেষায়িত করে। বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এদের পরে একটা ওয়ার্ড থাকলে সেগুলো অ্যাডভার্ব হয়, এটা বলা হচ্ছে আর কি। ইউ শুড ওয়ার্ক স্লোলি, ইউ শুড ওয়াক স্লোলি, ইউ শুড রান স্লোলি, ইউ শুড মুভ স্লোলি, অথবা ইউ শুড ওয়ার্ক হার্ড, এরকম আর কি। আচ্ছা যাই হোক, এই যে ভার্ব, সহজ কথায় ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, বাস কোনো কথা নেই, এক কথায়। এই যে ওয়ার্ক হচ্ছে ভার্ব, ভার্বের পরে আছে মানে সে অ্যাডভার্ব, বাস শেষ। বাক্যের ওপর অথবা ভার্বের ওপর জোর প্রদান করতে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসানো হয়। অ্যাডভার্ব শুরুতে বসতে পারে অ্যাডজেক্টিভের মতো। যেমন দ্য টাইটানিক, এই যে ডাউন ওয়েন দ্য টাইটানিক,
এই যে ডাউন ওয়েন দ্য টাইটানিক, সবাই মনে করবে যে ডাউন, আরে ডাউন কোত্থেকে আসলো কি? খেয়াল করে দেখেন প্রথমে বাক্যটা এমন ছিল, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। এই বাক্যের অর্থ হচ্ছে টাইটানিক ডুবে গেল। এটা একটা নর্মাল কথা, অনেক কিছু ডুবে, এটাও ডুবছে। তাহলে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন মানে হচ্ছে একটা নর্মাল কথা, অনেক কিছু ডুবে, এটাও ডুবছে। কিন্তু আমি যদি বলি ওয়েন্ট ডাউন দ্য টাইটানিক, তাহলে বাক্যের অর্থ হবে টাইটানিক ডুবেই গেল। এটা নর্মাল কথা না, এটা জোর দেওয়ার, বাক্যের উপর জোর প্রদান করতেছে। সে লোকটা মারা গেল, এটা নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি লোকটা মারাই গেল, এটা নর্মাল কথা না। তার মানে লোকটাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবে বাঁচানো গেল। আমি আবার বলছি, লোকটা মারা গেল, এটা নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি লোকটা মারাই গেল, এটা নর্মাল কথা না। এর মানে হচ্ছে লোকটাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবে বাঁচানো গেল না। তাহলে টাইটানিক ডুবে গেল নর্মাল কথা, কিন্তু যদি বলি টাইটানিক ডুবেই গেল, এটা নর্মাল কথা না। এই হচ্ছে ব্যাপার। তাহলে টাইটানিক ওয়েন্ট ডাউন, এটা নর্মাল কথা। এই নর্মাল কথাটাকেই অ্যাবনর্মাল বানানো হয়েছে বাক্যের উপর জোর দেওয়ার জন্য। এই যে অ্যাডভার্বটাই, যেটা এখানে ওয়েন্ট ডাউন, তাহলে ডুবে কোন দিকে যায়? নিচের দিকে। ডাউন মানে নিচের দিকে। এটা টাইটানিক জাহাজ, কোনো কিছু ডুবলে কি উপরের দিকে যায় না নিচের দিকে? নিচের দিকে। তাহলে আমরা বলছিলাম দিকে বুঝাইলে অ্যাডভার্ব হয়, মনে আছে? কোথা থেকে কোন দিকে, কোথা থেকে কোন দিকে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দ্য টাইটানিক, তাহলে দা হচ্ছে আর্টিকেল, টাইটানিক হচ্ছে নাউন, ওয়েন্ট হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে আসে মানে অ্যাডভার্ব। সহজ কথায় তাহলে এই ভার্বটাকে, অ্যাডভার্বটাকে প্রথমে নিয়ে আসা হয়েছে ডাউন ওয়েন দ্য টাইটানিক। ডাউন ওয়েন দ্য টাইটানিক, ডাউন হচ্ছে অ্যাডভার্ব, ওয়েন্ট হচ্ছে ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, টাইটানিক হচ্ছে নাউন। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ। গুড। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। দেখেন খুব সুন্দর এবং দামি একটা কথা বলছে, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। ডাউন একটা প্রিপোজিশন, এরপরে ফুল স্টপ আছে মানে অ্যাডভার্ব হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এটাকে একটা ফুল স্টপ দিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের শব্দের উজ্জ্ব থাকে বিদায় ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। সহজ কথায় দেখেন, আমি একদম সাদা মাটা কথা বলছি, খেয়াল করে দেখেন। এই যে কাম, কাম শব্দটা একটা ভার্ব, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। জিনিসগুলো আপনি আপনার বাচ্চাদেরকে, মানে আপনার স্টুডেন্টদেরকে মারাত্মকভাবে বুঝাতে পারবেন। আপনি আগে নিজে বোঝার চেষ্টা করেন কি বলছে, খুব খেয়াল করেন। প্লিজ কাম এগেন। দেখেন আমরা অনেক সময় অনেকে বুঝি না যে ভাই মডিফাই জিনিসটা কি, মডিফাই জিনিসটা কি, এটা বোঝার দরকার নেই। আমি জাস্ট বাংলায় বোঝানোর ট্রাই করতেছি মডিফাই কাকে বলে। খুব খেয়াল করেন, দেখেন কাম মানে কি ভাই? আশা। কাম মানে কি ভাই? আমার আশা। আমি বললাম যে আপনি ধরেন আপনার ভাবির বাসায় গেলেন, আপনার ভাবি আপনাকে বললো এসো ভাইয়া এসো। আপনি বলেন হ তোমার বাসায় অনেক লেগে বসে রয়েছি, ভাগো। এমনি করলে কেউ যায়? তার মানে আপনাকে যখন নর্মাল করে কেউ বলে বা শুধু বলে আসো, আপনি আর কখনো ওই বাসায় যাবেন না। কিন্তু কোনো কারণে আপনাকে যদি ভাবি বলে প্লিজ কাম, দয়া করে এসো, আপনি বলবেন ওরে ভাবি আইতাছি, আবার কালকে আইতাছি, তাই না? বলেন এই যে পোলাপান দুষ্টু, হাসি শুরু করে দিচ্ছে, এই যে পোলাপানগুলো এত দুষ্টু। মানে কেউ যদি আপনাকে বলে এসো, আপনি কিন্তু ওই বাসায় যাবেন না। আমার ভালো মতো স্বাদে নাই। কিন্তু আপনাকে কেউ যদি বলে প্লিজ কাম, দয়া করে এসো, আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে আর বাবা ওকে। তাহলে দেখেন এই যে প্লিজ শব্দটা, এই ভার্বটাকে মডিফাই করতেছে। প্লিজ বলার কারণে আপনি মডিফাই হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে পরিবর্তন আসতেছে, আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আসতেছে। আপনি চিন্তা করতেছেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলছে আবার যাবো, রাইট? ওকে ফাইন। তাহলে এই যে প্লিজ শব্দটা যেহেতু এই ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে যে মডিফাই করে সে হয়ে যাবে অ্যাডভার্ব। এবার দেখেন আপনাকে যদি কোনো কারণে, হ্যাঁ আপনাকে যদি বলে প্লিজ কাম এগেন, দয়া করে আবার এসো, দয়া করে আবার এসো, আপনি বলবেন যাওয়ার দরকার কি, থাইকেই যাই, তাই না? বলেন আপনার যদি কেউ এভাবে বলেন প্লিজ কাম এগেন, দয়া করে আবার এসো, তাহলে আপনি কি বলবেন? যাওয়ার দরকার কি, ভাবি থেকেই যাই, তাই না? বলেন। তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে দেখেন কাম মানে হচ্ছে আশা, নর্মাল কথা। কিন্তু আপনাকে যখন বলা হবে যে প্লিজ কাম, দয়া করে এসো, এই যে প্লিজ শব্দটা মডিফাই করতেছে কামকে, এই জন্য এটা অ্যাডভার্ব হয়ে গেল। মানে মডিফাই মানে প্রভাবিত করতেছে, এই হচ্ছে ব্যাপার। আপনাকে যদি বলা হয় কাম এগেইন, প্লিজ কাম এগেইন, দয়া করে আবার এসো, তখন আপনি কিন্তু সত্যি সত্যি চিন্তা করবেন আচ্ছা এত করে যেহেতু বলছে আবার যাওয়া যায়। এই যে কবির হোসেন, এই যে দুষ্টু পোলাবানগুলো কোথেকে আসে? এগুলো এই যে হাসতেছে, চি দুষ্টু পোলাবান, যা। এটা বুঝছেন মোটামুটি? এমন কেউ আছেন যেটা বুঝছেন? 4 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে 4K লিখে দেন। আমরা পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম, তো ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। বলেন ফাতেমা, এই যে ফাতেমা দুষ্টু, ফাতেমা দুষ্টু। ভাইয়া বুঝছেন কিনা একটু বলেন না। দেখেন
একদম সাদামাটা। ভার্বকে প্রভাবিত করলেই করা মানে হচ্ছে মডিফাই করা। ভার্বকে প্রভাবিত করলে সে অ্যাডভার্ব হয়ে যাবে। প্লিজ কাম, প্লিজ ভার্বকে কামকে মডিফাই করতেছে। কাম অ্যাগেইন, এই অ্যাগেইন শব্দটাও কামকে মডিফাই করতেছে। প্রায় ক্লিয়ার কিনা একটু বলতে হবে দ্রুত। কেউ আমাকে প্লিজ টিলিজ যাই বলুক, যাবো না মানে যাবো না। গুড। হুমায়রা অনেক স্ট্রং, হুমায়রার স্বামী অনেক ভাগ্যবতী, ও সরি ভাগ্যবান। আচ্ছা, নিশি আক্তার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। স্যার আমাকে তো নিশি কি বললেন স্যার? আমাকে তো এগেন বলার দরকার নেই, এমনি বললেই আমি আবার যাব। তাই তুষ্টু বান্দর নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, শফিক তুহিন ভাই ঠিক বলেছেন। এগেন কি অ্যাডভার্ব? এতক্ষণে জিজ্ঞেস করি, এটা কোনো কথা? এতক্ষণে অলরেডি ঘটনা ঘটে গেছে আর ও জিজ্ঞেস করতেছে স্যার এগেন কি অ্যাডভার্ব? হ্যাঁ হ্যাঁ, এগেন অ্যাডভার্ব হবে প্রিয় বোন আমার। ইয়াসির আরফান, জি ভাইয়া ঠিক বলেছেন ভাইয়া, অ্যাডভার্ব হবে। ওকে ফাইন। হ্যাঁ ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। রূপ ভার্ব, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আচ্ছা এটা খুবই মজার জিনিস, খেয়াল করে দেখেন। প্রিপোজিশন খুব খেয়াল করে দেখেন, আমি ছোট্ট করে শর্ট করে বলবো। আমরা আবার অ্যাগেন কি ভাই? অ্যাগেন তো অ্যাডভার্ব বললাম, কতবার বলবো? হাই হাই কি বলে? এটা কি জিজ্ঞেস করেন? এই যে অ্যাগেন অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। কি বুঝাইলাম এতক্ষণ? হাই হাই কি বলে? ভার্বকে মডিফাই করলে তো অ্যাডভার্ব। তাহলে এই যে প্লিজ কাম, এই প্লিজ শব্দটা কামকে মডিফাই করতেছে। কাম অ্যাগেইন, আবার আসো, আশাটাকে মডিফাই করতেছে। আবার আসো, আশাকে মডিফাই করতেছে অ্যাগেইন, তাহলে অ্যাগেনও অ্যাডভার্ব। হ্যাঁ নিশি সুলতানা, জি স্যার আমাকে শুধু প্লিজ বললেই আমি চলে যাব। ওকে নিশি তুমি যাইও, অ্যাগেইন অ্যাডভার্ব হবে প্রিয় ভাই। ওকে শুনেন না, এবার এখানে ছোট্ট করে আমরা একটু বলবো, একেবারে উইদিন 1 সেকেন্ডের মধ্যে বলে ফেলবো এটা, এবং আপনারা 1 সেকেন্ডে মনে রাখবেন। সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন সবাই একটু লিখে রাখেন। প্রিপোজিশন এর পর, প্রিপোজিশনের পর ফুল স্টপ থাকলে, ফুল স্টপ থাকলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশন টি অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। সবাই লিখে রাখেন প্লিজ, মুছে ফেলবো আমি। অ্যাডভার্ব হয়ে যায়। আমরা আজকে আর দীর্ঘায়িত করলাম না, অনেক সময় হয়ে গেছে, একটু ছোট্ট করে লিখে দেয় প্লিজ। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। দ্রুত। নিশি সুলতানা, স্যার আমার খুব ভালো লাগতেছে স্যার, আপনি আমাকে নিয়ে এত প্রশংসা করছেন। আমাকে স্যার প্লিজও বলা দরকার নেই, আমি এমনি যাব। থ্যাংক ইউ নিশি। নিশি, এই যে নিশি রাগ করে বসে আছে, এটা কোনো কথা? নিশি কই যাবে? আমরা বলছি গাদা, গাদি, আমরা তো বলি নাই আপনি কোথায় যাবেন, ঠিক আছে না? মানে আপনাকে যদি আপনার বাবা মার বাসা থেকে ফোন দেয়, আম্মু তোমাকে অনেকদিন দেখি না, একটু আসো, আপনি এটা বললেই তো দৌড়ে বাপের বাড়ি চলে যান। হ্যাঁ, আপনাকে প্লিজ বলা লাগে? আপনাকে তো অ্যাগেন প্লিজ কিছুই বলা লাগে না। ওকে ফাইন, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই একটু দ্রুত লিখতে হবে প্লিজ, কমেন্টে দ্রুত লিখতে হবে প্লিজ, একটু দ্রুত লিখতে হবে প্লিজ প্লিজ প্লিজ, একটু দ্রুত লিখতে হবে। নিশি একটা হাসি দিতে হবে, নাহলে কিন্তু আমরা রাগ করবো। ওকে একটু দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ, একটু কমেন্টে লিখে দেন সবাই প্লিজ, সবাই লিখতে হবে প্লিজ। এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই একটা ইয়ে দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। প্লিজ একটু দ্রুত বলেন ভাই বোন, প্লিজ একটু মানিকেরা। আমরা কমেন্ট করার সময় আমরা একটু সাবধানতার সাথে কমেন্ট করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? কমেন্টগুলো একটু সাবধানতার সাথে করেন, আপনারা কিন্তু খুব দুষ্টু, আপনারা তো বান্দর পোলাপান। হ্যাঁ আচ্ছা বলেন, একটু দ্রুত বলেন প্লিজ। এই তো সবাই লিখতেছেন, একটু সবাই লিখবেন প্লিজ। সারা জীবনের সম্পদ হবে প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। এই টাইপের শত শত প্রশ্ন পরীক্ষায় আসছে আবার আর ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, এই যে বিফোর একটা প্রিপোজিশন, অ্যাবভ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ফুল স্টপ আছে, প্রিপোজিশনের পরে ফুল স্টপ আছে, তার মানে আর অ্যাডভার্ব হয়ে গেছে, শেষ। আর কিছু বলবো না এখানে। তাহলে এটা একটা সিস্টেম বললাম, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। এবার দেখেন আরেকটা সিস্টেম বলি, খেয়াল করে দেখেন। এই দেখেন আরেকটা সিস্টেম, আরেকটা সিস্টেম হচ্ছে ভাই, আমি যদি বলি আই স হিম ওয়ান্স বিফোর, আমি তাকে আগে একবার দেখেছি, কখন? তাহলে বিফোর অর্থ কি ভাই? আগে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? একবার পাওয়া যায়। দ্য হেভেন্স আর অ্যাবভ, স্বর্গ উপরে। স্বর্গ কোথায়? উপরে। কোথায়? উপরে। কোথায়? উপরে। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? একবার পাওয়া যায়। তার মানে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে একবার, কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে একবার। তার মানে দেখেন, কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও একবার হয়ে গেল, আবার প্রিপোজিশনের পরে ফুল স্টপ আছে সেই দিক থেকেও একবার হয়ে গেল। আমরা দুইটা লজিক দিলাম। দুইটা লজিক যারা বুঝছেন তারা কমেন্টে লিখে দেবেন 2L। স্যার দুইটা লজিক বুঝছি আলহামদুলিল্লাহ, দুইটা লজিক বুঝছি আলহামদুলিল্লাহ, দুইটা লজিক বুঝছি আলহামদুলিল্লাহ, গুড।
যথাযথ অর্থে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হলে তা অ্যাডভার্ব হবে। এক্স্যাক্টলি, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। এই যে এখানে দেখেন, এইখানে এটা একটা অদ্ভুত এবং এটা একটা আসলে একটু ব্যতিক্রম। এই যে দ্য গ্রেটার, যখন বলা হবে দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, এইখানে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? দেখেন দ্য গ্রেটার, এখানে কি হয়ে গেছে বলেন? অ্যাডভার্ব হয়ে গেছে। বুঝতে পেরেছেন? একটু দ্রুত দুইটা বুঝছেন কে কে? দ্রুত বলতে হবে। একটু দ্রুত বলতে হবে প্লিজ। গুড। এই তো সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হুমায়রা ক্লিয়ার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, গুড। এই তো মাশাআল্লাহ, সবার থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ আনোয়ারুল ভাইয়া, আমরা কমেন্ট করবো না ভাই, পড়ার বাইরে কোনো কমেন্ট করবো না প্লিজ। আমি দুষ্টুমি তো করি আপনাদের মনোযোগের স্বার্থে, বুঝতে পেরেছেন? কারণ আমরা অনলাইনে অলরেডি প্রায় 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে। অনলাইনে তখন মনোযোগ ধরে রাখা টাফ, আবার অনেক সময় আপনাদের ঘুমও আসতে পারে। এই জন্য আমরা মাঝে মধ্যে একটু দুষ্টুমি করি, এটাতে কেউ কিছু মনে করবেন না। আর আপনাদের কষ্ট হলে আমরা দুষ্টুমিটাও বন্ধ করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারাও যদি কমেন্ট করেন তাহলে আমরা একটু কষ্ট পাই। মানে আপনারা যদি পরপর অনেক কমেন্ট করতে থাকেন, একটু মার্জিতভাবে কমেন্ট করেন, কিন্তু এত বেশি কমেন্ট করার দরকার নাই, অমার্জিত হয়ে কমেন্ট করার দরকার নাই। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন। ওকে, না হ্যাঁ এটা না, খেয়াল করে দেখেন। এই যে গ্রেটার, দেখেন গ্রেট থেকে গ্রেটার শব্দটা, যে শব্দটা ছিল গ্রেট, GREAT, গ্রেট, এটার কয়েকটা ফর্ম আছে। গ্রেট, তারপর হচ্ছে গ্রেটার, আর হচ্ছে গ্রেটেস্ট, GREAT, গ্রেটেস্ট। সো মনে রাখবেন তিনটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর হচ্ছে এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাই এই শব্দটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভে মডিফাই করতে পারে কি? অ্যাডভার্ব। এই দাটা এখানে অ্যাডভার্ব হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তারপরে হায়ার, হায়ার হচ্ছে হাই, হায়ার, হায়াস্ট, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আর এই শব্দটা অ্যাডভার্ব হবে, দাটা এখানে অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে? কারণ আপনাদেরকে অনেকবার ভাই বলেছি যে অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? ওই অ্যাডভার্বের, মনোযোগ। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? অ্যাডভার্বের। এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে দা বসছে, যদিও এটা একটু অড লাগতেছে আমি জানি, এবং একটু ব্যতিক্রম মনে হচ্ছে, কিছু করার নাই। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, আপনি একটু চিন্তা করেন, এই অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কে রাখে? অ্যাডভার্ব রাখে। এই জন্য দা এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, জন্মগতভাবে আর্টিকেল, কিন্তু এখানে অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক সেম, এই যে হায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কি বলতে পারে? অ্যাডভার্ব। এই জন্য এটা হয়ে গেছে অ্যাডভার্ব। শুনতে অদ্ভুত লাগলেও এটা একটু ভিন্ন, একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? একটু মনে রাখতে হবে, প্লিজ একটু মনে রাখতে হবে কষ্ট করে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। ঠিক আছে? গ্রেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, হায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আর অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে অ্যাডভার্ব। কে বসতে পারে? অ্যাডভার্ব। কে বসতে পারে? অ্যাডভার্ব। কে বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। কে বসতে পারে? অ্যাডভার্ব। ভাই বুঝছেন নাকি? এমন কেউ আছেন যেটা বুঝছেন? একটু বলবেন প্লিজ। আমি আরো কিছু উদাহরণ দিই, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। প্লিজ একটু বুঝছেন নাকি বলবেন নাকি প্লিজ। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। এবার খেয়াল করে দেখেন, মোর হচ্ছে ভাইয়া একটা কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, এই যে কম্পারেটিভ ফর্ম, এটার আগে এই দা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। বুঝছেন? তাহলে দা, এই যে এই মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর এটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। ভুল বলতেছি, সরি, এই যে অ্যাডভার্ব। বুঝছেন না? এরকম অনেক উদাহরণ আছে। যাই হোক, এখানে ডিমান্ড কি হবে? এই যে ডিমান্ড, এই যে এটা হচ্ছে এখানে আর্টিকেল, আর ডিমান্ড হচ্ছে নাউন। দ্য ডিমান্ড, দ্য বয়, দ্য গার্ল, দ্য ফাদার, দ্য মাদার। দ্য প্রাইস, দা হচ্ছে আর্টিকেল, প্রাইস হচ্ছে নাউন। তাহলে এই বাক্যটা কি অদ্ভুত একটা বাক্য, খেয়াল করে দেখেন প্লিজ। দেখেন এইখানে দা হচ্ছে অ্যাডভার্ব,
এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এইখানে দা হচ্ছে ভাই আর্টিকেল, এইখানে ডিমান্ড হচ্ছে ভাই নাউন। খেয়াল করে দেখেন একই জায়গায় মানে দুইটা রূপ, একটা দা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, একটা দা আর্টিকেল হিসেবে কাজ করতেছে, তাই না বলেন? ঠিক সেম এখানে, এখানে অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ, এখানে আর্টিকেল, এখানে নাউন। কেমন ভাই বুঝছেন নাকি? এমন কেউ আছেন যে বুঝে গেছেন? বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ প্লিজ। এমন কেউ আছেন বুঝছেন? প্লিজ একটু বলতে হবে। একটু প্লিজ বলতে হবে। মাশাআল্লাহ, যত প্রেম তত জ্বালা, তাই না? আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক স্মার্ট মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পেরেছেন? এখানে আরেকটা মজার বিষয় কি বলবো, আপনারা অনুমতি দিলে বলবো? আরো ক্লিয়ার করি, আপনারা বললে আমি আরো ক্লিয়ার করতে পারবো। আলহামদুলিল্লাহ বলে এই জিনিসগুলো আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করতে পারবো। এটা তো ক্লিয়ার করার কিছু নাই, এটা ক্লিয়ার, এটুকু ক্লিয়ার করার কিছু নাই। এটা তো আপনারা বুঝেন আর্টিকেল প্লাস নাউন, এটুকু দরকার নেই আমাদের। এটাও ক্লিয়ার করার কিছু নেই, আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ এখানে দা আর্টিকেল হিসেবে কাজ করতেছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা ইয়ে করার দরকার নেই। প্রশ্নটা হচ্ছে এইখানে দা কেমনে অ্যাডভার্ব হয়, আমরা সেটা প্রমাণ দিব এখন। মানে আরো একটু ক্লিয়ার করাই দিচ্ছি। খেয়াল করে দেখেন যে গ্রেটার যেহেতু ভাই অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। এবার প্রশ্ন হচ্ছে দা এর এখানে কাজটা কি, দা কি কাজ করতেছে, কি কারণে অ্যাডভার্ব হলো? মনে রাখবেন দা কিন্তু জন্মগত হবে আর্টিকেল, প্লিজ মনে রাখবেন জন্মগত আর্টিকেল, জন্মগত হবে কি ভাইয়া? আর্টিকেল। কিন্তু এখানে সে অ্যাডভার্ব, এখানে সে অ্যাডভার্বের কাজ করতেছে। তো প্রশ্নটা হচ্ছে সে এখানে কি কাজ করতেছে, যে কাজ করার কারণে তাকে আমরা অ্যাডভার্ব বলতেছি? কাজটা হচ্ছে সে এখানে পরিমাণ বোঝাচ্ছে। কার পরিমাণ ভাইয়া? অ্যাডজেক্টিভের পরিমাণ। সে বলতেছে যত চায়, দ্য গ্রেটার দ্য ডিমান্ড, যত চাহিদা বাড়ে, যত চাহিদা বাড়ে তত দাম বেড়ে যায়, তত দাম বাড়ে। তাহলে এখানে যত চাহিদা বাড়ে, চাহিদার এই যে গ্রেটার, যত পরিমাণটা বোঝাচ্ছে, এই যে দা এখানে ডিগ্রি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। যত চাহিদা বাড়ে, সে যত ভালো হয়, মানুষ তার সাথে তত খারাপ ব্যবহার করে। আমি যত দান করি, তাই না বলেন? আমি যত প্রেম করি তত জ্বালা, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, আমরা ক্লাস শেষ করে দিব। রেজা ইসলাম, সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাদের ক্লিয়ার করার জন্য বললাম আর, বুঝছেন না? পরিমাণ বোঝাচ্ছে। আমরা আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আপনাদের হয়তো আরো বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করে দেখেন এখানটাতে, এই দেখেন এখানে পরিমাণ বোঝাচ্ছে। দেখেন এইখানে আমরা একটা পরিমাণের কথা রাখছি, দেখেন কোথায় যেন আছে, তারা দেখাচ্ছি। এই যে দেখেন কেন, কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণে, কি পরিমাণ বোঝালে সেটা অ্যাডভার্ব হয়। মিলছে কিনা একটু আবার একটু কমেন্টে বলেন, আমরা শেষ করে দিব। এখন ক্লাস শেষ করে দেবো প্লিজ, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, একটু বলেন দ্রুত কি পরিমাণ শব্দটা আছে কিনা, খেয়াল করছেন? তাহলে কি পরিমাণ শব্দটা কিন্তু আছে, তাহলে কি পরিমাণ বুঝালে অ্যাডভার্ব হয়, বুঝছেন? শেষ করে দিব, ক্লাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা একদম শেষ প্রান্তে আছি, একদম মন খারাপ করবেন না, আমরা এখনই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, এখানে বলা হচ্ছে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে এই যে ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। তাই এই যে ভার্ব আছে না, লাইক হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, তাহলে ভার্বের আগে বসছে মানে সে অ্যাডভার্ব, আর কোনো কথা নাই, বাস এখানে দেখার দরকার নাই। ভার্ব মানে এই যে আই অলওয়েজ রিমেম্বার, তাহলে রিমেম্বার হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে বসছে মানে অ্যাডভার্ব। গো একটা ভার্ব, ভার্বের আগে বসছে মানে অ্যাডভার্ব, মানে ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, বাস সহজ কথা। ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। এই যে হ্যাড, জাস্ট মানে এইমাত্র বলতেছে এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যদি প্রশ্ন করি কখন অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন, উত্তর আসতেছে কি ভাই? এইমাত্র, তাহলে জাস্ট হয়ে গেল অ্যাডভার্ব। মানে ভার্বের সাথে থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে, ভার্বের সাথে থাকলে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে
যাবে, ভার্বের সাথে থাকলে সে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এই যে দেখেন আবার আছে ভার্ব, ভার্বের সাথে থাকলে সে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এক কথায় বলে দিলাম, ভার্বের সাথে থাকলে অ্যাডভার্ব, ভার্বের সাথে থাকলে অ্যাডভার্ব, ভার্বের সাথে থাকলে অ্যাডভার্ব, ভার্বের সাথে থাকলেই অ্যাডভার্ব, ভার্বের সাথে থাকলেই অ্যাডভার্ব, ভার্বের সাথে থাকলেই অ্যাডভার্ব। এটা কনসার্ন, এই যে গ্রেভলি দেখছেন, এই যে অ্যালয় থাকলেই অ্যাডভার্ব, অ্যালয় থাকলেই সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। এবং তার আগে এই যে কনসার্ন, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। হি ওয়াজ গ্রেভলি কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেম। এটা তো আমরা একটু আগে দেখাইলাম যে অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হবে। তাহলে রেডি করার শেষে ওয়াই থাকলে সেটা পরিবর্তন হয়ে যাবে আই এল ওয়াই। তাহলে রেডি হয়ে যাবে রেডিলি, হেভি হয়ে যাবে হেভিলি, রেডি হয়ে যাবে রেডিলি, হেভি হয়ে যাবে হেভিলি, রেডি হয়ে যাবে রেডিলি, হেভি হয়ে যাবে হেভিলি। ওয়াইজ হয়ে যাবে ওয়াইজলি, ক্লেভার হয়ে যাবে ক্লেভারলি। তাহলে কুইকলি কি হবে? কুইকলি, কুইক থেকে কুইকলি, তাহলে কুইকলি হয়ে গেল অ্যাডভার্ব। তারপর লেটলি, এই যে অ্যালয় থাকলে অ্যাডভার্ব, অ্যালয় থাকলে কি হবে? অ্যাডভার্ব হবে। এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন, সবচেয়ে মজার একটা জায়গা হচ্ছে এই জায়গাটা, খুব খেয়াল করেন প্লিজ, একটু শেষ করেন, খুব খেয়াল করেন। অধিকাংশ অ্যাডভার্ব, প্লিজ কমেন্টে কথা বলবেন না, একটু মনোযোগ দেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। অধিকাংশ অ্যাডভার্ব অ্যালয় দ্বারা তৈরি হলেও আমরা জানি পৃথিবীর বেশিরভাগ, একেবারে 99% অ্যাডভার্বের সাথে অ্যালয় থাকে, বা আরও বেশি। কিছু অ্যাডভার্ব আছে যাদের সাথে অ্যালয় থাকে না, কিছু অ্যাডভার্ব আছে যাদের সাথে অ্যালয় থাকে না। মনোযোগ, কিছু অ্যাডভার্বের সাথে যাদের সাথে অ্যালয় থাকে না। এই দেখেন, হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট। এই যে দেখেন, এই যে একটা অ্যাডভার্ব লেট, তারপর হচ্ছে লাইভ, তারপর হচ্ছে ফাস্ট। এই যে অ্যাডভার্ব, এগুলোর সাথে অ্যালয় থাকে না। এই যে এই যে এখানে আছে, এই যে ফাস্ট, লেট, হার্ড, তারপর হচ্ছে এই যে লাইভ, এদের সাথে অ্যালয় থাকে না। না থাকলেও এরা কি অ্যাডভার্বের কাজ করে। এইখানে লেট মানে হচ্ছে দেরিতে, দেরি, খুব খেয়াল করেন, দেরিতে। আমি যদি প্রশ্ন করি সে কখন লিখতে পড়তে শিখছে, কিছুটা দেরিতে। হয় না অনেকে একটু বড় হয়ে পড়াশোনা করে। আমার সাথে এক বন্ধু ছিল, মানে আমার বন্ধু বলতে আমার চাচা আমার সাথে পড়াশোনা করতো, আমার থেকে 4-5 বছরের বড়। অনেকে আছে বড় হয়ে পড়াশোনা করে, এটাই বলতেছে। হি লার্ন, সে শিখেছিল, টু রিড পড়তে, অ্যান্ড রাইট লিখতে, কোয়াইট লেট ইন হিজ লাইফ, তার জীবনে সে কিছুটা দেরিতে লিখতে পড়তে শিখেছে। কখন শিখতে? দেরিতে। কখন দেরিতে? কখন দেরিতে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। একটু আগে আমরা বলছিলাম প্রোগ্রামটা কিভাবে সম্প্রচার হয়েছিল, সরাসরি। কিভাবে? লাইভ, সরাসরি। কিভাবে? সরাসরি। তাহলে কিভাবে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। তারপর আমরা একটু আগে বলছিলাম যে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। কিভাবে? দ্রুত। কিভাবে? দ্রুত। একটু আগে আমরা বলছিলাম হি ওয়ার্ক হার্ড, সে কিভাবে কাজ করে? কঠোরভাবে। কিভাবে? কঠোরভাবে। বা এটা বুঝছেন এমন কেউ আছেন? তাহলে একটু বলেন তো কমেন্টে, কে লিখে দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। এটা বুঝছেন এমন কেউ আছেন? প্লিজ একটু দ্রুত বলতে হবে। বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ। একটু দ্রুত প্লিজ। এটা বুঝছেন এমন কেউ আছেন? বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে সে দেরিতে লিখতে পড়তে শিখেছে, প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল, সে দ্রুত দৌড়ায়। কিভাবে? কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া। একটু দ্রুত বলতে হবে। কে বুঝছেন? এমন কেউ আছেন? এই যে নিশি, আমাদের নিশি আপু মনিকে আল্লাহ পাক অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন। আমাদের নিশি আপু কিন্তু বুঝে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আরিফুল ভাইকে আল্লাহ অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখবেন, অনেক সুস্থ রাখবেন। আরিফ ভাই বুঝতে পেরেছে, বুঝছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ নিশি আপু মনি। ওকে, আব্দুল আউয়াল অনেক ধন্যবাদ। একা পাখি বুঝতে পেরেছেন, মর্জিনা বুঝতে পেরেছেন। ওকে ভাই, পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো এবং আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা কি পারবো ইনশাআল্লাহ? বলেন দ্রুত বলেন, বলেন আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই তো গুড, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো। না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, তাহলে আমরাও পারবো ইনশাআল্লাহ। নিশি আপু রাগ কমছে তোমার? নিশি আপু মনি খুব রাগ আমার সাথে না? খুব রাগ। আচ্ছা বলেন, ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ পারবো। গুড, মাশাআল্লাহ। না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাই মানুষ, তাহলে আমরাও পারবো ইনশাআল্লাহ। গুড, সাগর ভাই পারবে, শহীদ ভাই পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকক্ষণ কষ্টের জন্য দুঃখিত। চাইলে 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু ভালো মতো পড়াই, একটু বেসিক থেকে ধরে ধরে পড়াই। ঠিক আছে ইনশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। কোয়াইট শব্দটাও ভাইয়া, এটা যদি অ্যাডভার্ব হয়, খেয়াল করে দেখেন, অ্যাডভার্বের আগে বসতে পারে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। লাস্ট একটা জিনিস শিখাই দিই, আপনারা অনেক সময় একটা জিনিস হয়তো ভাবেন, দেখেন অ্যাডভার্ব কিন্তু একসাথে অনেক 2-3টা হইতে পারে। যেমন ধরেন হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স
স্লোলি, এই স্লোলি শব্দটা অ্যাডভার্ব। মনে রাখবেন অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, পাশাপাশি দুইটা অ্যাডভার্ব করতে পারে। আমরা চাইলে বলতে পারি হি ওয়ার্কস ভেরি স্লোলি, হি ওয়ার্কস ভেরি স্লোলি, হি ওয়ার্কস ভেরি স্লোলি, তাহলে ভেরিও হয়ে গেল অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয়ে গেছে, ভেরিও অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে হি ওয়ার্কস স্লোলি এটা অ্যাডভার্ব, সে কীভাবে হাঁটে? আস্তে আস্তে। হি ওয়ার্কস ভেরি স্লোলি, কীভাবে হাঁটে? খুবই আস্তে আস্তে। তাহলে এই স্লোলিকে মডিফাই করতেছে ভেরি, এই জন্য ভেরিও অ্যাডভার্ব। তাহলে পাশাপাশি দুইটা অ্যাডভার্ব করতে পারে, ঠিক আছে? সে পাশাপাশি দুইটা অ্যাডভার্ব করতে পারে। ঠিক সেম লেট হচ্ছে ভাই অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তারপরে যে কোয়াইট শব্দটা যেহেতু এটাকে মডিফাই করতেছে, যে কোয়াইট মানে কিছুটা, কিছুটা, আর লেট মানে দেরিতে। তাহলে কিভাবে শুরু করছে? সে কিছুটা দেরিতে লিখতে পড়তে শিখছে। তাহলে লেটকে যেহেতু মডিফাই করতেছে, এটাও অ্যাডভার্ব হয়ে গেছে। অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এই হচ্ছে ক্লিয়ার? বলেন আর জীবনে ভুল হবে? ওই আর জীবনে ভুল হবে? বলেন বলেন, পারবো? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।